আচ্ছা, তো আমরা শুরু করে দেই। আচ্ছা, আপনাদের কি মেশিন লার্নিং পড়ানো শুরু করছে ক্লাসে? হ্যালো? আহ, আপনাদের কি মেশিন লার্নিং এর ক্লাস হয়েছে এর আগে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যদি মেশিন লার্নিং এর ক্লাস হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি আহ, জানেন কিছু কিছু টার্মিনোলজি। তো ওই টার্মিনোলজি গুলো আসলে তাহলে আমি একটু একটু স্কিপ করে যাব না, মানে ওইটার আমি এক্সপ্লেনেশনে যাব না, আমি আপনাদের ওইটার নামটা বলে আমি সামনে চলে যাবো। আচ্ছা। তো স্যার, এটা হ্যাঁ, বলেন। কোশ্চেন স্যার। বলেন বলেন। স্যার, রেকর্ডিং এর ব্যাপার স্যার। হ্যাঁ, স্যার, এদিকে যে আমরা গুগল মানে জুমে অ্যাড আছে স্যার, এখানে যে হ্যাঁ, বিল্ট ইন যে রেকর্ডিং অপশন হ্যাঁ, আছে স্যার, বিল্ট এটা ইন করলে কি? রেকর্ডিং। আপনি দেন তো আপনার পিসিতে। জাস্ট সেকেন্ড স্যার। হ্যাঁ, দেন। হ্যাঁ স্যার, এখানে আপনার হোস্টের পারমিশন লাগবে স্যার। আচ্ছা, দাঁড়ান, পারমিশন তো মনে হয় দেয়া আছে। রিকোয়েস্ট টু, হ্যাঁ, পারমিশন তো দেয়া আছে। স্যার, হ্যাঁ, স্যার এখানে একটা হ্যাঁ, টার্ম দেখাচ্ছে স্যার, যে হ্যাঁ, হ্যাঁ। ক্লাউড রেকর্ডিং। এটা না, কি স্যার মানে? ক্লাউডটা দিলে হবে না আর কি, ক্লাউড ছাড়া কোনোটা আছে কি? না স্যার, ক্লাউড এখানে কোনো অপশন না, দেখাচ্ছে না স্যার। ক্লাউডটা দিলে আসলে হবে না। ক্লাউডটা হলো আপনার ওই যে পেইড ভার্সনে আপনার ক্লাউডে রেকর্ড হয়ে থাকে আর কি। আচ্ছা, পরে হয়তো বা দুইজন জয়েন করছেন, আপনাদের কারো পিসিতে কি ওবিএস স্টুডিও আছে বা কোনো রেকর্ডিং সফটওয়্যার? আচ্ছা, আমি রেকর্ডিংটা করতেছি, কিন্তু আমার এই রেকর্ডিংটা বেশিক্ষণ হবে না, কারণ আমার পিসিতে একেবারেই জায়গা নেই। এই আজকে অভিও নাই আর কি, অভি থাকলে আমি ওরে বলতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আপনারা একটু মন দিয়ে দেখেন, তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না আশা করি। আল্লাহ ভরসা, হ্যাঁ। আর আমি তো কোড গুলো দিয়েই দিব আর কি, জাস্ট একটু মন দিয়ে দেখতে থাকুন তাইলেই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় কন্টেন্ট, হ্যাঁ, হিউজ বড় কন্টেন্ট, বাট আপনারা একটা আমার সাথে থেকে। আচ্ছা, সামিয়া তাহসিন রেকর্ড, হ্যাঁ, রেকর্ড এক্সিস্টেন্স। ওকে, থ্যাংক ইউ সামিয়া তাহসিন, যিনি রেকর্ড করতেছেন। ওকে, থ্যাংক ইউ। আপনারা আমার কথা না শুনতে পাইলে কাইন্ডলি বলবেন যে আপনারা আমার কথা শুনতে পেয়েছেন না। ওকে, ফাইন। তো আমার স্ক্রিন, আচ্ছা, স্ক্রিন মনে হয় শেয়ার হচ্ছে, মোস্ট প্রবাবলি স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু ইয়েস নো বললেন তাইলেই হবে আর কি, আমি তো নইলে বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা, চলেন আমরা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেল এই জিনিসটা, যেভাবে রাখি। Okay, দেখেন, রানটাইম কানেক্টেড আছে। ওকে, তো আজকে আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি পড়বো, আপনারা ইনশাল্লাহ যে মাঝারুল ভাই যেটা বললেন যে আপনারা মেশিন লার্নিং শুরু করছেন। তো আমি অভির কাছে শুনছি আপনাদের কয়েকটা মেশিন লার্নিং মডেল দেখানো হয়েছে। তো ওই মডেলগুলোর আমি যতদূর শুনছি, ওর থেকে এই মডেলটা আসলে অনেক সহজ, হ্যাঁ। কিন্তু এই মডেলটা সহজ হইলো, এখানে আমাদের কিছু জিনিস আমরা বুঝাবো। এই মডেল একেবারে পানির মতো সহজ, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মডেলের ব্যাক এন্ডে কি হইতেছে, এই জিনিসটা আসলে একটু খুবই 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 ইম্পর্টেন্ট বোঝা। আর আমাদের আন্ডার গ্রেডে একটা কোর্স ছিল মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর অলমোস্ট 3 সপ্তাহ পড়াশোনা আমার এই এক ক্লাসে করার লাগবে, হ্যাঁ। তার মানে বুঝতেছেন আর কি, 3 সপ্তাহ মানে কি? 3 সপ্তাহ মানে তিন তিনা নয়, নয়টা ক্লাস। প্রত্যেকটা ক্লাস যদি 1 ঘন্টা হয়, মানে 9 ঘন্টার ক্লাস। তো 9 ঘন্টার ক্লাস আজকে আমাকে 1.5 ঘন্টার মধ্যে কভার করতে হবে, হ্যাঁ। তার মানে বুঝতেছেন যে জিনিসটা আসলে অনেক ভারী। তো তারপরেও আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ জিনিসটা আমরা শেষ করতে পারবো। ওকে, তো দেখেন আমরা আজকে পড়বো কি। আমি সংক্ষেপে লিখছি আমাদের আজকের যে কন্টেন্টটা। কন্টেন্টের নাম হলো গিয়ে আপনার, দুইটা জিনিস আমরা দেখবো। একটা নাম হলো গিয়ে লিনিয়ার রিগ্রেশন, কি বলে, লিনিয়ার রিগ্রেশন, হ্যাঁ, এই টপিকটা আমরা আগে দেখবো। এরপরে সময় থাকলে আমরা হলো গিয়ে লজিস্টিক রিগ্রেশন আছে, ওই জিনিসটা। আচ্ছা, তো লিনিয়ার রিগ্রেশন জিনিসটা কি, এই জিনিসটা একটু আমাদের বোঝার, একটু বুঝি আমরা, হ্যাঁ। আমরা জাস্ট, আমি গল্পের মতো করে বলতেছি, আপনারা জাস্ট কান দিয়ে শুনুন তাইলেই আর কি হবে। ওকে, দেখেন। তো আমার যে মেশিন লার্নিং, হ্যাঁ, মেশিন লার্নিং ব্যবহারের আমার অন্যতম একটা উদ্দেশ্য কি। দেখেন, আমার মেশিন লার্নিং ব্যবহারের উদ্দেশ্য হলো গিয়ে, যেমন ধরেন
আমি কোন একটা জিনিসের বিহেভিয়ার ধরেন, আজকে ধরেন এই যে এই মাজারুল ভাইয়ের কথাই বলি আর কি, উনি রেগুলার ক্লাস করেন। তো ধরেন আজকে মাজারুল ভাই ক্লাস করতেছেন, উনি গতকালকে ক্লাস করছেন, উনি আগামীকালকে ক্লাস করছেন, উনি গত সবগুলো ক্লাসই ইনশাল্লাহ করেছেন। তো ওনার এই বিহেভিয়ারের ভিত্তিতে আমি কি বলতে পারি না, যেহেতু মাজারুল ভাই সবগুলো ক্লাসই করেছেন, আল্লাহ না করুক উনি যদি অসুস্থ হয় বা ওনার যদি খুব অপরিহার্য কোনো কাজ পড়ে, উনি ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসটাও করবেন, তাই না? তো এই জিনিসটা আমি কিসের বেসিসে বলতে পারতেছি? এই জিনিসটা আমি বলতে পারতেছি হলো গিয়ে ওনার আচার আচরণ, ওনার হলো গিয়ে কি বলে আহ ট্রেন্ড, ওনার প্রিভিয়াস ট্রেন্ড অ্যানালাইসিস করে আমি বলতে পারতেছি যে উনি আগামীকালকে ক্লাস করতে পারবেন কি পারবেন না, তাই না? তো মেশিন লার্নিং এর ব্যাপারটা হলো গিয়ে এরকম, আমাদের প্রথম দিকে যে এই মেশিন লার্নিং গুলো আসছিল, এই যে ধরেন আপনাদেরকে বুস্টিং মডেল দেখাইছি খুব সম্ভবত অভি, তারপরে আমি আজকে রিগ্রেশন মডেল দেখাইতেছি, এগুলো হলো কি কোন ধরনের মডেল জানেন? এগুলো হলো কি স্ট্যাটিস্টিক্যাল মডেল আর কি। স্ট্যাটিস্টিক্যাল মডেল মানে কি? স্ট্যাটিস্টিক্যাল মডেল হলো কি পরিসংখ্যান। পরিসংখ্যানে আমরা কাজ করি কি, পরিসংখ্যানে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ড অ্যানালাইসিস করছি ছোটবেলায়, আমরা বড় বড় গ্রাফ আঁকছি, আমরা হলো কি ওই যে অনেক অনেক কিছু করছি না পরিসংখ্যানে, মিন বের করছি, মেডিয়ান বের করছি, এগুলো সবগুলোর একটা উদ্দেশ্য ছিল কি, সবগুলোর একটা উদ্দেশ্য ছিল হলো গিয়ে আমার বিভিন্ন ভ্যালু বের করে নিয়ে আসা। তো এই যে মেশিন লার্নিং মডেলগুলা, এখানে অনেক বড় একটা স্টেক হোল্ডার হলো গিয়ে আমার পরিসংখ্যানের জিনিসপত্র আমরা দেখবো। তো আজকের যে লিনিয়ার রিগ্রেশন, তো রিগ্রেশন বলতে অ্যাকচুয়ালি কি বুঝিয়ে দিচ্ছে দেখেন, এই যে আমি মাজারুল ভাইয়ের উদাহরণটা দিয়ে যে একটা জিনিস টানলাম না, সেম জিনিসটা আমরা আজকে এখানে দেখবো। হ্যাঁ, দেখেন, এই যে আমি আজকে একটা ছোট্ট ডাটা সেট নিয়ে কাজ করবো আর কি, যে ডাটা সেটটার নাম হলো গিয়ে ক্লিন ওয়েদার, আমি আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই ক্লিন ওয়েদারে দেখেন আমার কি আছে, দেখেন এটা এখানে আমার ডেট দেয়া আছে, হ্যাঁ, এই যে সামথিং কত সালের, এটা মনে হয় 1970 সালের হবে কিছু একটা, 1970 সালের ধরেন ডেট দেওয়া আছে, হ্যাঁ। দেখেন এই টিম্যাক্স মানে কি, টিম্যাক্স মানে ম্যাক্সিমাম টেম্পারেচার, টি মিনিমাম মানে কি, টি মিনিমাম মানে হলো গিয়ে মিনিমাম টেম্পারেচার, হ্যাঁ। রেইন মানে হলো গিয়ে দেখেন 0, 0.24, 0.31। দেখেন এই যে এইটা কি, এটা হলো গিয়ে আমার ধরেন কত মিলিমিটার কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম একটা data। এখন দেখেন আমার এই ডান সাইডে আছে কি, দেখেন ডান সাইডে আছে হলো গিয়ে টেম্পারেচার ম্যাক্স টুমোর, মানে আগামীকালের ম্যাক্সিমাম টেম্পারেচার কত হইতে পারে, এই জিনিসটা আছে হলো গিয়ে আমার এই টিম্যাক্স কলামে। এখন দেখেন আমার এখানে এই একটা টিম্যাক্স কলাম আছে, আর এইটা হলো গিয়ে আমার আগামীকালের টিম্যাক্স কলাম আছে, হ্যাঁ। এখন আমার এই যে মেশিন লার্নিং মডেল গুলা, আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলেন তো ভাইয়েরা, আপনারা কি সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড মডেল এই জিনিসগুলো সম্পর্কে আপনারা খুব অল্প হইলেও অবগত আছেন কি? এইটা একটু কাইন্ডলি আমাকে একটু বলুন। যে কোনো একজন ভাই, কোনো লজ্জা নেই, আমরা এখানে সবাই আমরাই হইতে পারে, আমার থেকে আপনারা কেউ কেউ অনেক জিনিস অনেক ভালো পারে এটা, তো এখানে কোনো লজ্জা নেই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে ভাই আমি জানি, আমি জানি না, প্লিজ। হ্যালো। আচ্ছা, কে কে আদৌ ক্লাস করতেছে কিনা আমার সেটা ডাউট লাগতেছে, এনিওয়েজ আমি বলতে থাকি। আচ্ছা, দেখেন, ওকে, তো সুপারভাইজড মডেল যেটা, হ্যাঁ সুপারভাইজড মডেল মানে কি, আচ্ছা আপনারা এতটুকু বলেন, আমার ডিসপ্লে কি দেখা যাইতেছে? আপনার পোস্টের অ্যান্সার দেওয়া লাগবে না, জাস্ট এইটা বলেন। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার আমার কথা শোনা যাইতেছে না? কথা শোনা ইয়েস, যাইতেছে, ডিসপ্লে দেখা যাইতেছে, ঠিক ইয়েস আছে। স্যার, লাউড এন্ড ক্লিয়ার স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে আপনারা পরে, আচ্ছা দেখেন, সুপারভাইজড মডেল, হ্যাঁ আমি জাস্ট আপনাদের জন্য মানে একটু রিপিট করতেছি। সুপারভাইজড মানে কি, কোনো কিছুকে সুপারভাইজ করা আর কি, যেমন ধরেন আপনাদের থিসিস সুপারভাইজার, থিসিস সুপারভাইজার আপনাদেরকে কি করেন আর কি, সে হলো একটা নির্দিষ্ট সময়, 1 বছর বা 6 মাস বা একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে কি করেন, সে গাইড করেন বা সে সুপারভাইজ করেন। তার এই গাইডেন্স বা তার এই সময়, এই মূল্যবান সময়ের পরিপ্রেক্ষিতে আপনি কি করতে পারেন, আপনি একটা থিসিস জেনারেট করতে পারেন, আপনার পাবলিকেশন হইতে পারে আর কি, যেটাতে আপনার সুপারভাইজার তার মূল্যবান সময় দিয়ে আপনাকে হেল্প করতেছে, তাই না? তো সুপারভাইজড মডেলগুলো হলো কি এরকম, যে এই মডেলগুলোতে আপনি করবেন কি, মডেলটাকে ট্রেন করাবেন। কিভাবে ট্রেন করাবেন? এই যে ট্রেনিং ডাটা দিয়ে ট্রেন করাবেন। তার মানে আপনি করতেছেন কি, আপনি আপনার মডেলটাকে সুপারভাইজ করতেছেন, যে এই সুপারভাইজেশন করার ফলে আপনার মডেল হবে কি, আমার মডেল এক ধরনের আচরণ করবে। তাহলে দেখেন আমরা আমাদের এই রিগ্রেশনে করব কি, আমার এই টোটাল মডেলটাকে যে দেখেন ম্যাক্সিমাম টেম্পারেচার, এই যে এই জিনিসগুলো দিয়ে আমরা ট্রেন করব। ট্রেন করে দেখবো যে আগামীকালের টেম্পারেচার, এই যে টিম্যাক্স টুমোরো, এই আগামীকালের টেম্পারেচারটা সে কিরকম প্রেডিক্ট করতে পারে। ধরেন আমি ওকে 60 দিয়ে ট্রেনিং করলাম, 52 দিয়ে ট্রেনিং করলাম, কথার কথা, আমি বললাম যে তাইলে তুমি 60, ওকে ফাইন, তুমি 60-র জন্য ভ্যালু 52 পাবা, তুমি জানো এই 52-র জন্য ভ্যালু 52 পাবা জানো, এইটার জন্য 53 পাবা জানো, তাহলে তো আমি বলো তো,
এই যে 70 সালের 7 তারিখ আছে, ধরেন 8 তারিখ আছে, 9 তারিখ, 10 তারিখ, এরকম ধরেন একটা তারিখ, ধরেন এই 70 সালের 12 তারিখ আমার ম্যাক্সিমাম টেম্পারেচার 56 ডিগ্রি হলে তার পরের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার কত হবে? আমাকে এইটা বলেন তো। তো এই জিনিসটাই হলো গিয়ে আমার এই মেশিন লার্নিং মডেলগুলো অ্যাকচুয়ালি করে, এগুলোতে আমরা বলি কি, এই মডেলগুলোর কাজ হলো কি প্রেডিকশন করা। প্রেডিকশন মানে কি, কোনো একটা জিনিস প্রেডিক্ট করা, যে যে আমি যে একদম শুরুতে উদাহরণ দিলাম না, যে মাজারুল ভাইয়ের বিগত 5-6 দিনের বিহেভিয়ার অ্যানালাইসিস করে আমি বলতে পারতেছি কি, যদি কোনো না অঘটন হয় সে আগামী দিন ইনশাল্লাহ ক্লাসে যোগদান করতে পারবে। সিমিলার এই কাজটা আমার এই মডেলগুলো করবে, এই যে মেশিন লার্নিং মডেলগুলো করবে, সে করবে কি একটা আগামী দিনের প্রেডিকশন দিবে। এখন এই প্রেডিকশনটা বের করার জন্য আমার অনেক ধরনের মেশিন লার্নিং মডেল আছে, যেমন এই যে আপনারা বুস্টিং মডেল পড়ছেন, সামনে ধরেন আপনাদের অভি যদি পড়ে অভি, বা আমি যদি পড়ে আমি এলএসটিএম পড়াবো আর কি। এই এলএসটিএম এর মধ্যে আবার ভাগ আছে আর কি, নর্মাল এলএসটিএম, বাই ডিরেকশনাল এলএসটিএম। যদিও বাই ডিরেকশনাল এলএসটিএম হয়তো বা আমাদের লাগবে না, নর্মাল এলএসটিএম ই লাগবে, ইত্যাদি ইত্যাদি আর কি। হ্যাঁ, তো আমরা কি মোটামুটি, আমি যে বাংলা কথাগুলো বুঝলাম বললাম, এইটার ভিত্তিতে কি আমরা অ্যাকচুয়ালি একটা মেশিন লার্নিং মডেলের উদ্দেশ্য বুঝতে পারছি? তাইলে বলেন, আমি তাইলে তাড়াতাড়ি সামনে টানতে। ইয়েস স্যার, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলো তাহলে। ওকে, বুঝতে পারছেন। তাহলে দেখেন আর কি, এই কোডটাতে আমি অ্যাকচুয়ালি কি করব দেখেন। রিগ্রেশন মানে কি, হ্যাঁ রিগ্রেশন, আচ্ছা দাঁড়ান, রিগ্রেশন শব্দটার দেখি আমি কোনো বাংলা শব্দার্থ পাই কিনা, তাহলে একটু। আচ্ছা, এইখানে বেশ কিছু সংজ্ঞা দেওয়া আছে রিগ্রেশন জিনিসটা যদি দেখেন, এ রিটার্ন টু অ্যান আর্লিয়ার স্টেজ অফ লাইফ অর এ সাপোজড প্রিভিয়াস লাইফ স্পেশালি থ্রু হিপনোসিস। ওকে, এটা কি বলতে চাইতেছে আমি বুঝলাম না। আচ্ছা, এ লার্নিং অফ দ্য সেভিয়ারিটি অফ এ ডিজিজ সিমটম। আচ্ছা ঠিক আছে, এটা বিভিন্ন রেসপেক্টে হলো গিয়ে বিভিন্ন মিনিং দিছে আর কি। এখানে হলো গিয়ে রিগ্রেশন এই যে ডিফাইন করা আছে, এই দেখছেন একটা স্ট্যাটিস্টিক্যাল মেথোডোলজি আর কি, এই যে দেখেন শুরুতেই বলে দিছে, সেটা কি একটা স্ট্যাটিস্টিক্যাল মেথোডোলজি। ওকে, তো দেখেন এইখানে অ্যাকচুয়ালি হবে কি আর কি, যে এই ছবি দেখে কেউ ভয় পায় না, একদম পানির মতো জিনিস আর কি। এইখানে দেখেন আমার এখানে আছে কি, আমার এক্স অ্যাক্সিস বরাবর দেখেন, এই জিনিসটা একটু মাথায় নেন আর কি, এইটা আমাদের আজকের জন্য একটু জরুরি আর কি, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, হ্যাঁ দেখেন আমরা নর্মালি যখন ছোটবেলায় আমরা গ্রাফ আঁকছি আর কি, আমরা করতাম কি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা নর্মালি যে ডিপেন্ডেন্ট ছিল তাকে দিতাম, ওয়াই সরি ভুল বলছি, এক্স অ্যাক্সিস বরাবর যে ইন্ডিপেন্ডেন্ট ছিল তাকে নিতাম, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিপেন্ডেন্ট ছিল তাকে আমরা নর্মালি নিতাম। এখন দেখেন এই যে ম্যাক্সিমাম টেম্পারেচার, এইটা কি, এইটা হলো গিয়ে আমার সিএসবি ফাইলে দেয়া আছে, আমি একটু আগে ওপেন করলাম, তার পরিপ্রেক্ষিতে এই যে টিম্যাক্স টুমরো, এইটা কি, এইটা হলো গিয়ে আমার আউটপুটটা যেটা আমি পাবো। তাহলে টিম্যাক্স কে আমি বলতে পারতেছি কি, এটাতে বলতেছি ডিপেন্ডেন্ট ভ্যালু, আর টিম্যাক্স টুমরো আমি বলতে পারতেছি, আচ্ছা আমি বারবার এটা গুলে ফেলতেছি, এই যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা, এইটা আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট, এটা হলো গিয়ে আমার উপর ডিপেন্ডেন্ট না, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা বলবো হলো গিয়ে ডিপেন্ডেন্ট। ওকে, যাই হোক, তো এই জিনিসটা আমার এই কথায় কথায় বারবার আসবে, আজকে কয়েকবারই এই জিনিসটা আমাদের মধ্যে আসবে, তো তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ মনে করাই দিব যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, আপনারা ভয় পাবেন না। ওকে, এই ইম্পোর্ট করার ব্যাপারটা আপনারা জানেন, ওই যে আমি একদিন উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে এরা হলো গিয়ে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি অফার করে। তো এদের ফাংশনালিটিটা আমি করতেছি কি, এদের ফাংশনালিটিটা আমি হলাম গিয়ে নিয়ে আমি, মানে সোজা কথা, আমি আপনাদের একদিন উদাহরণ দিছিলাম না, যে একটা যুদ্ধে যাওয়ার আগে আমাদের ধরেন আর্মির যতগুলো ইউনিট আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি অফার করে। তো ওই ফাংশনালিটি গুলো আমি ধার নেই, ধার নিয়ে আমি হলো গিয়ে আমার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা আমি সমাধান করি আর কি। তো এই যে নামপাই, প্যান্ডাস, এরা আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি অফার করে। কি কি ফাংশনালিটি অফার করে আপনাদের হলো গিয়ে বিভিন্ন ক্লাসে ইনশাল্লাহ বলা হয়েছে। নামপাই কি, পান্ডাস কি, আমি নিজেই পান্ডাসের একটা ক্লাস নিছি, অনেক বড় একটা ক্লাস নিছি আমার মনে আছে, তো ইম্পোর্ট করলাম। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমি করছি কি, এইখানে হলো কি, এই যে আমার সিএসবি ফাইলটা আপনাদের আমি দেখাইছি না, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে কোনো আমরা যখন কোল্যাবে কাজ করি তখন আমরা এই যে এই আপলোডে গিয়ে আপলোড করে দিই, তো আমি ক্লিন সিএসবি এটা আপলোড করে নিয়েছি। হ্যাঁ, তারপর হলো গিয়ে আর এই যে ডাটা ফ্রেম ডট হেড, ডাটা ফ্রেম ডট হেড যেন আমার কি করে, প্রথম 5টা ভ্যালু সে শো করে। আচ্ছা, তো এই যে সিএসবি ফাইলটা, এই সিএসবি ফাইলটাকে আমি যখন পান্ডাসে নিই তখন সে কিসে কনভার্ট হয়, একটা ডাটা ফ্রেমে কনভার্ট হয়। আমি তো সরাসরি একটা এক্সেল ফাইল বা সরাসরি একটা সিএসভি ফাইল আমার হাতে হাতে নিয়ে কাজ করতে পারবো না। আমার এর জন্য তাকে কিছু কনভার্ট করে নিতে হয়, এর জন্য তাকে ডাটা ফ্রেমে কনভার্ট করে নিতে হয়। এই ডাটা ফ্রেমের উপর আমি হলো গিয়ে কি করতে পারি, আমি কাজ করতে পারি। তো ভালো কথা, আমি ডাটা ফ্রেমে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন, এইখানে এই যে এই কথাটা বলা আছে, এইখানে হলো আমাদের ডাটা সেটের ব্যাখ্যা দেয়া আছে, যেটা আমি শুরুতে আপনাদের মানে মৌখিকভাবে ব্যাখ্যা দিলাম সিএসভি ফাইলটা ওপেন করে, যে আমার 1970 সালের কিছু ডাটা আছে, যে একদিনের সর্বোচ্চ টেম্পারেচার বা তাপমাত্রা কত, এইটার পরিপ্রেক্ষিতে আগামী দিনের তাপমাত্রা কত হইতে পারে সেইটা আমরা প্রেডিক্ট করি। ঠিক আছে,
ওকে, এইখানে দেখেন এই যে স্ক্যাটার প্লট, হ্যাঁ আমি এখানে করছি কি, আমি এখানে অ্যাকচুয়ালি স্ক্যাটার প্লট করছি। কিসের স্ক্যাটার প্লট করছি দেখেন, এই যে এইটা কি ভ্যালু, এইটা হলো কি এক্স অ্যাক্সিস বরাবরের ভ্যালু, আর এইটা হলো কি আমার ওয়াই অ্যাক্সিস বরাবরের ভ্যালু। এক্স অ্যাক্সিস বরাবর আমার ভ্যালু মনে করেন এই যে আজকে ধরেন কথার কথা 60 ডিগ্রি সেলসিয়াস আর কি। তো আজকে যদি 60 ডিগ্রি সেলসিয়াস হয়, এই অ্যাক্সিস বরাবর যদি আমি একটা সরল রেখা টানি, আর এই সরল রেখাটা যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যোগ করি, তাহলে আমি পাবো কি এইখানের ভ্যালুটা পাবো। এই জিনিসটাই হলো গিয়ে আমার স্ক্যাটার প্লটে করা হয়েছে, যে আমরা সিএসভি ফাইলে আপনাদের যে তাপমাত্রাগুলো দেখাইলাম, আমি আবার একটু সিএসভি ফাইলটা ওপেন করি, যেহেতু এটা নিয়ে বারবার কথা বলতেছি, তো একটু ওপেন করে আপনাদের সুবিধার জন্য একটু দেখি। ওকে, এই যে দেখেন এখানে আমার অ্যাকচুয়ালি হইতেছে কি, এই যে টিম্যাক্স ধরেন 60 ডিগ্রি, এইটার রেসপেক্টে টুমোরো টিম্যাক্স কত 52 ডিগ্রি, এখানে 52 ডিগ্রি হলো টুমোরো 52 ডিগ্রি, এই হলো গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট এটা। তো এই টিম্যাক্স কলামটা আর হলো কি টিম্যাক্স টুমোরো কলামটা আমরা জাস্ট করতেছি কি, আমরা হলো গিয়ে এই স্ক্যাটার প্লটের সাহায্যে প্রিন্ট করতেছি, হ্যাঁ। আর এই যে পিএলটি ডট শো, এটা আপনারা জানেন, এটা হলো গিয়ে আমাদের যে কোনো একটা প্লট সুন্দর মতো দেখাইতে হেল্প করে। আচ্ছা, এখানে মনে হয় না থার্ড ইয়ারের কেউ আছে, কারণ ভিডিও পার্টিসিপেন্ট একেবারে নাই বললেই চলে। তারপরে একটু জাস্ট বলার জন্য বলে রাখতেছি আর কি, আপনারা, আমি আমি যখন পড়তাম, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ছিলাম, তো আমাদের এই যে বিভিন্ন ধরনের গ্রাফ জেনারেট করার জন্য মানে আমার কাছে প্রথমত ম্যাটল্যাব অনেক ভালো লাগতো, অনেক সহজ লাগতো। তো এরপরে যখন আমি এই এই ম্যাটপ্লটলিব এই লাইব্রেরিটার কথা জানছি, এই লাইব্রেরিটা আসলে আপনার এই ছবি আঁকাআঁকির জীবনটা অনেক সহজ করে দেয় আর কি, হ্যাঁ। তা আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে ম্যাটপ্লটলিবের উপর, 1 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও। তো কেউ যদি এই একটু মানে বিভিন্ন ধরনের কার্ভ, সাব প্লট ইত্যাদি সুন্দর মতো আঁকা শিখতে চান, আপনারা ইউটিউবে একটা ম্যাটপ্লটলিবের একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে জিনিসটি ইনশাল্লাহ। আর কেউ যদি এইটা বের করতে সমস্যার সম্মুখীন হন, আমাকে কাইন্ডলি জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো বের করতে। ওকে, এখন দেখেন, এখন এই যে আমি তো রিগ্রেশন নিয়ে যে কথা বলতেছিলাম আর কি, দেখেন এই যে এইখানে আমার কতগুলো স্ক্যাটার প্লট হয়ে আছে, তাই না, স্ক্যাটার প্লট এরকম হয়ে আছে। এখন আমার এই যে রিগ্রেশন, এই দেখেন আমি কোডে পরে যাইতেছি, এখানে ধরেন আহ আমি কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বললাম, ধরেন ওই যে আপনাদের এই যে 60 ডিগ্রি আছে, মনে করেন 62 ডিগ্রি আছে, আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা, তা আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে। এই যে জিনিসটা ধরেন আমার একটা ট্রেন্ড অ্যানালাইসিসের মতো করে আমাকে অ্যাকচুয়ালি বুঝতে বা দেখতে সহায়তা করবে কি এই রিগ্রেশন মডেল। দেখেন এই যে মাঝখানে এই যে একটা লাল দাগ চলে গেছে, তাই না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এই দাগটা একদম মাঝখান দিয়েই কেন দিছে? এই দাগটা উপর দিয়ে যাইতে পারতো, এই দাগটা নিচে দিয়ে যাইতে পারতো, এই দাগটা এখান থেকে নাই যাইতে পারতো আর কি, তাই না। আপনাদের মনে প্রথমত যারা নতুন পড়তেছেন, তাদের মনে এই জিনিসটা প্রশ্ন আসতেই পারে একদম, তাই না, এই জিনিসটা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো দেখেন এক্ষেত্রে মানে এই জায়গাতে তো আসলে এই ভ্যালুগুলো অনেক মানে কি বলে আর কি আহ এটাকে সন্নিবেশিত হয়ে আছে অনেক, তাই না। কিন্তু এই দেখেন আমার এই যে লাল কালারের যে কার্ভটা গিয়েছে, এই কার্ভটা কিন্তু আমি বলতে পারি আমার অলমোস্ট ম্যাক্সিমাম মেজরিটি অফ ভ্যালুকেই এই মাঝখান দিয়ে এসে ছেদ করে গিয়েছে আর কি, তাই না। তার মানে এটা আমার অ্যাকচুয়ালি কি মিন করতেছে, ম্যাক্সিমাম ভ্যালুকে ছেদ করে গিয়েছে, এটা হলো গিয়ে এইটা মিন করতেছে যে আমাদের এই যে রিগ্রেশন মডেলটা, সে হলো গিয়ে আমার যে প্রেডিকশনটা করবে যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, আগামী দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে, এই জিনিসটা সে ম্যাক্সিমাম টাইমেই ডিল করতে পারতেছে। ঠিক আছে। তো এইটা আসলে আমার মৌখিক কথায় একটু বুঝতে কষ্ট হইতে পারে যারা আসলে বিগিনার লেভেলে আছেন। তো ইনশাল্লাহ একটু সামনে গিয়ে আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করবো যে আসলে জিনিসটা কি মিন করতেছে। ঠিক আছে, দেখেন এইখানে আমি কি করছি, এইখানে হলো গিয়ে আসলে খুব সহজ একটা কোড কোড লেখা, হ্যাঁ। প্রথমে হলো গিয়ে আমি এই যে স্ক্যাটার প্লটের ওই যে দেখেন এক্স লেভেল মানে কি, এক্স অক্ষ বরাবর হলো গিয়ে আমার লেভেলের ভ্যালু কি হবে, দেখেন এখানে আমি টিম এক্স দিচ্ছি। আর ওয়াই লেভেল কি, ওয়াই অক্ষ বরাবর আমার লেভেলের ভ্যালু কি হবে, এগুলো আমি শুরুতে ডিফাইন করে দিছি। আর পিএলটি ডট টাইটেল কি, পিএলটি ডট টাইটেল হলো গিয়ে আমাকে আমার গ্রাফের টাইটেলটা কি হবে আর কি, হ্যাঁ, এইটা ধরেন আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। ওকে, এখন দেখেন আর কি, এই যে এই যে দেখেন একটা মজার জিনিস আপনাদের দেখাই আর কি, এই যে আপনাদের ইন্টারমিডিয়েটের ধারণার একটু একটু শানিত করি আর কি, হ্যাঁ। ইন্টারমিডিয়েট এগুলো তো 99%। দেখেন আমরা জানি কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই যে একেবারে মাঝ বরাবর যায় আর কি। এই ওয়াই ইকুয়াল টু এম এক্স এ আমার যে এম, এম কে আমরা বলি কি, এম কে আমরা বলি স্লোপ বা ঢাল। এই এম এর ভ্যালু নর্মালি কত হয়, নর্মালি হলো গিয়ে যদি এখানে
অ্যাঙ্গেল আমার 45 ডিগ্রি হয়, তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমার 1 হয়। ওয়ান হবে স্যার। এক্স্যাক্টলি 1 হবে, একদম ইন্টারমিডিয়েটের, ইন্টারমিডিয়েট না, 9 10 বেসিক নলেজ একেবারে। কি দেখেন এইখানে, এই দেখেন আমি এই যে ওয়াই ইকুয়াল টু এক্স লিখছি, দেখেন এইটা কি, এইটা কি কিন্তু আমার মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাই না? আর হলো কি এই যে আমার ঢাল, দেখেন ঢালের মান আমি একটা আনুমানিক একটা মান বলে দিচ্ছি, যে এখানে আমার ঢালের মান কত, ঢালের মান 1 আছে। তার মানে কি এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, এখানে কোণের মান হবে 45 ডিগ্রি। এই জিনিসটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি, এটা মডেলের সাথে আসলে রিলেটেড না। আর দেখেন এই যে এক্স, এক্স এ আমি দেখেন তো কি লিখছি, ডাটা ফ্রেম টি ম্যাক্স এর মিনিমাম ভ্যালু, টি ম্যাক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে কি, আচ্ছা সরি, এই যে আমার এই যে গ্রাফটা যে জেনারেট হবে, এইখানে আমার টেম্পারেচার, ন্যূনতম টেম্পারেচার কত মনে করেন, এখানে 38 ডিগ্রি সেলসিয়াস আছে কথার কথা। আর সর্বোচ্চ টেম্পারেচার ধরেন কত আছে, এখানে ধরেন 100 সামথিং বা 110 ডিগ্রি সেলসিয়াস আছে। তো আমার এই গ্রাফ, এই যে মাঝখানের যে লাল কালারের লাইনটা, সে করবে কি 40 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বা 120 ডিগ্রি পর্যন্ত যতগুলো বিন্দু আছে সে চেষ্টা করবে ম্যাক্সিমাম বিন্দুকে ছেদ করার। এটাই তো তার প্রেডিকশনের সার্থকতা, যে সে কত বেশি পরিমাণে আমাকে প্রেডিক্ট করে দিতে পারতেছে, তাই না? এটাই তো হলো গিয়ে আমি বলতে পারি যে আমার মডেলটা বানানো সার্থক। আর এইখানে দেখেন কালার ইকুয়াল টু রেড, এটা আমি বলে দিছি যে আমার এই দাগটা লাল কালারের হবে, আপনি চাইলে অন্য যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ওকে, তো এই জিনিসটা আমি একটু পরে যাব। হ্যাঁ, এই যে এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মানে বেশ কিছু বোঝার জিনিস আছে, আমি এটা একটু পরে দিতেছি। হ্যাঁ, এটা একটু পরে দিতেছি। আচ্ছা, তো এইখানে, হ্যাঁ এইখানে হলো গিয়ে, ওকে, হ্যাঁ, আচ্ছা, এইটা এই যে এইটা আমি একটু বলে দিই, তারপরে আমি একটু জিনিস বলতেছি। দেখেন, এখন হলো গিয়ে আমরা করলাম কি, আমরা ফার্স্টে হলো গিয়ে তেমন কিছুই করিনি, আমরা জাস্ট হলো গিয়ে কয়েকটা কার্ভ জেনারেট করে দেখেছি আমার এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এই ডাটা সেট থেকে। এখন দেখেন, এখন আপনি বলতে পারেন ঠিক আছে স্যার, আপনি তো কার্ভ জেনারেট করছেন, এখন আপনি আমাকে এই লিনিয়ার রিগ্রেশন মডেলটা রান করে দেখান। রান করে আপনি আসলে দেখান যে আপনি যে এত কথা বলতেছেন, আপনি প্রেডিকশন করবেন, তাহলে আপনি আমাকে একটু আসলেই করে দেখেন প্রেডিকশন। তো দেখেন এইখানে হলো গিয়ে আমি আপনাদের জন্য প্রেডিকশনটা করছি, ঠিক আছে। এখন আপনারা একটু একটু পরে গিয়ে একটা শক খাবেন যে এই ছোট্ট অল্প কিছু কোডে, এই কোড আসলে আমার তেমন কিছু লেখাও লাগেনি। এই কোড হলো গিয়ে ডাইরেক্ট, এই যে দেখেন, এই যে স্কেলার্ন ডট লিনিয়ার মডেল। স্কেলার্ন কি, স্কেলার্ন হলো গিয়ে একটা মেশিন লার্নিং এর লাইব্রেরি। এন থেকে আমি কি করছি, এন থেকে আমি বলছি ঠিক আছে ভাই স্কেলার, তোমার মধ্যে তো অনেক ফাংশনালিটি আছে, এই ফাংশনালিটি থেকে তুমি আমার লিনিয়ার রিগ্রেশনটা দাগ দাও, আমি লিনিয়ার রিগ্রেশনটা নিয়ে কিছু কাজ করি। তো এই স্কেলারের কাছ থেকে আমি লিনিয়ার রিগ্রেশন কি করছি, দাঁড় করে নিয়ে আসছি। তারপর দেখ, এই লিনিয়ার রিগ্রেশন এই শব্দটা তো লিখতে অনেক বড়, তাই না? এটা লিখতে তো আমাদের জন্য কষ্ট হয়। তা আমি আমি এটাকে ছোট করে কি লিখছি, এলআর লিখছি। এলআর মানে কি, লিনিয়ার রিগ্রেশন। এই একটু সামনে গিয়ে আবার দেখবো এলআর নামে লার্নিং রেট নামে একটা জিনিস আছে, ঠিক আছে। তা আপাতত এইটা একটু মনে রাখছি, এলআর কি, লিনিয়ার রিগ্রেশন। হ্যাঁ, এখন দেখেন এই এলআর ডট ফিট, এই যে ফিট মানে কি, ফিট মানে হলো গিয়ে এই আমি স্কেলারের কাছ থেকে এই লিনিয়ার রিগ্রেশন ধার করে নিয়ে এসেছি। এই লিনিয়ার রিগ্রেশন কে আমি এখন কি করব, ইউজ করব। ইউজ করার জন্য ওকে আমার কি করা লাগবে, এই যে আমার ডাটা, এই যে আমার সিএসভি ফাইল ডাটা সেট, হ্যাঁ, এই যে সিএসভি ফাইল ডাটা সেট গেল, তো এই ডাটা সেটকে আমার এই মডেলের মধ্যে ফিট করা লাগবে। ফিট করলে হবে কি, ফিট করলে হলো গিয়ে আমার সেই মডেলটা কাজ করা শুরু করবে, একদম সিম্পল না? তো দেখেন আমি এখানে করছি কি, লিনিয়ার রিগ্রেশন ডট ফিট। এই যে আমি করছি কি দেখেন, এই যে ডাটা ফ্রেম, ডাটা ফ্রেমের আমি কোন কলামটা নিচ্ছি, এই যে আমার এক্সেল ফাইলটা ওপেন করা আছে, হ্যাঁ, এই ডাটা ফ্রেমের আমি হলাম গিয়ে যে টি ম্যাক্সিমাম কলামটা নিছি। আর দেখেন এই আগামীকালের যে ম্যাক্সিমাম টেম্পারেচার, টি ম্যাক্সিমাম টুমোরো, এই কলাম দুইটা নিছি। হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে লিখছি টি ম্যাক্সিমাম নিছি আর টি ম্যাক্সিমাম টুমোরো, এই দুইটা জিনিস নিছি। একেবারে সিম্পল না? একেবারে সিম্পল জিনিস, যে আমি হলাম গিয়ে আমার ইসের ভেতরে এটাকে পুশ করাই দিছি, ওই যে মডেল ডট ফিটের মধ্যে এই জিনিসটা পুশ করাই দিছি, পুশ করাই হলো কি আমি লিনিয়ার রিগ্রেশন চালাই দিছি, একদম সিম্পল আর কি। ওকে, তো এই যে দেখেন এই মাত্র 3টে লাইন আপনার নিচের কি আছে ভুলে যান, আপনি চিন্তা করতে পারেন একটু এই লিনিয়ার রিগ্রেশন এর মধ্যে অনেক জিনিসপত্র আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখবো আমরা, লার্নিং রেট দেখবো, তারপরে ওইটা বলে কি, গ্লোবাল মিনিমা দেখবো, লোকাল মিনিমা দেখবো, অনেক থিওরিটিক্যাল জিনিসপত্র আছে সামনে। এই সব থিওরিটিক্যাল জিনিসপত্র মাত্র 3টে লাইন দিয়ে আমি এক্সিকিউট করে ফেলাই। মানে অনেক, এটা আসলে অনেক বড় একটা সুবিধা বা একটা অনেক বড় পাইথনের ফাংশনালিটি। এটা আসলে আপনারা সামনের পার্টটা ভিডিও শেষ করার পর এটার সার্থকতাটা বুঝবেন। মাত্র 3টে লাইনে আমার এত বড় একটা মডেল এক্সিকিউট করা শেষ। এখন দেখো, এই যে এই ভেরিয়েবলটা আমি নিচ্ছি, এই ভেরিয়েবলটা আমি কি বলছি, প্রেডিক্টেড টুমরো, মানে হলো কি তুমি প্রেডিক্ট করো আগামীকালের টেম্পারেচার বা তাপমাত্রা কত হবে। তো দেখেন আমি লিখছি কি এলআর, এলআর মানে কি লিনিয়ার রেগ্রেশন ডট প্রেডিক্ট। তো কারে প্রেডিক্ট করতে বলছি, এই যে টিম্যাক্স, টিম্যাক্স এর ভ্যালু নিয়ে তুমি কি করবা, এই যে টুমোরোর ভ্যালু, টুমোরোর ভ্যালু আমার প্রিন্ট করাই দিবা। হ্যাঁ, এইটা আমি ওরে বলছি। তো দেখেন এই কোডটা আমি যে সিম্পলি রান দেই, হ্যাঁ সিম্পলি রান দেই, এখন দেখেন আমি এই জায়গাতে আপনাদের একটা কম্পারিজন দেখাইছি, এই যে খেয়াল করেন,
টিমেক্স টুডে, হ্যাঁ, এই ধরেন 1970 সালের 1 তারিখে, আজকে ধরেন 60 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। তো টুমোরোর টেম্পারেচার কত ছিল, অ্যাকচুয়াল হয়েছিল 52 ডিগ্রি। এখন দেখেন আমার মডেল আমাকে কত প্রেডিক্ট করে দিছে, হ্যাঁ, 61.9। তার মানে আজকের টেম্পারেচার হলো গিয়ে 60, আমার মডেল আগামী দিনেরটা প্রেডিক্ট করতেছে কত, 61, মানে অলমোস্ট কিন্তু কাছাকাছি, তাই না? তারপর দেখেন এই র্যান্ডম একটা ধরি, আজকে ধরেন এই যে 1970-এর 8 তারিখ, এই দিন আছে কত, 56 ডিগ্রি আর কি। অ্যাকচুয়ালি হয়েছে কত, 54 ডিগ্রি, আর আমার মডেল আমাকে প্রেডিক্ট করে দিচ্ছে কত, 57 ডিগ্রি, হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি কি, বলতে পারি হ্যাঁ, অবশ্যই এটার আমার অ্যাকুরেসি নিয়ার টু 100% এখন আমি পাইতেছি না, কিন্তু আমি বলতে পারি কি ও মোটামুটি আমাকে একটা ক্লোজ টু অ্যাকচুয়াল আমাকে প্রেডিক্ট করে দিচ্ছে আর কি, যে আমার প্রেডিকশনটা মোটামুটি ঠিকঠাক হইতেছে, আমি বলে নিতে পারি। তো এই জিনিসগুলোই আমাদের ওই যে আপনাদের অভি পড়াবে, ডিপ লার্নিং যখন পড়াবে তখন দেখবেন এগুলোর অ্যাকুরেসি সব 100% আসতেছে। কারণ এগুলো তো অনেক মানে অনেক বেসিক মডেল, বা অনেক কঠিন, কত যে কঠিন কঠিন ইমেজ মডেল, ইমেজ নেটওয়ার্ক আছে আর কি, আসলে ওগুলা মানে আমরাও আসলে ওগুলা মানে বোঝার মতো এনাফ, এনাফ না মানে, মানে বেয়ার মিনিমাম ক্যাপাবল না আর কি, এত কঠিন কঠিন মডেল এখন এক্সিকিউট হইতেছে। বাট কঠিন মডেল বোঝার আগে তো আমার একটু সহজ সহজ জিনিস বোঝা লাগবে, তাই না? কারণ আমরা তো প্লে নার্সারি পড়েই আস্তে আস্তে উপরে উঠি। তো এই, স্যার, হ্যাঁ বলেন বলেন প্লিজ। স্যার আপনার ভয়েসটা একটু লো শোনা যাচ্ছে। একটু একটু বলতে পারবেন লাউডলি স্যার, প্লিজ? আচ্ছা আচ্ছা, আমার আসলে মানে হিউজ কাশি, তো এই জন্য আমি একটু আস্তে কথা বলতেছি। আচ্ছা, এখন কি একটু ক্লিয়ার? ওকে, সমস্যা। এখন ইয়ে, কি একটু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ঠিক ওকে আছে, স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখেন, তো আমি যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি, তো এই যে আমরা এটা অ্যাকচুয়ালি আপনাদের দেখাইলাম যে আজকে ধরেন 60, অ্যাকচুয়ালি হয়েছে 52, যদিও এটা একটু ইভ্যালু না, তার কিন্তু আগামীকালকে সে প্রেডিক্ট করছে কত, আগামীকালকে সে প্রেডিক্ট করে দিচ্ছে আমাকে 61, হ্যাঁ। তারপর ধরেন আজকে ধরেন 52 আছে, আগামীকালকে সে প্রেডিক্ট করে দিচ্ছে 54 আর কি। তো এতটুকুর মধ্যে আজকের আমাদের ক্লাসের যে উদ্দেশ্য, সব থেকে মজার বিষয়, এই 3 লাইনের মধ্যে আজকের ক্লাসের উদ্দেশ্য আমার অ্যাচিভ করা শেষ আর কি, হ্যাঁ। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যেহেতু শুরু থেকে বলতেছি আজকে আমাদের অনেক কিছু আছে, তারপরে সামনে আরো জিনিসপত্র আছে, তাই না? হ্যাঁ, সামনে আমাদের বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলো আমার একটু বোঝা লাগবে আর কি, এগুলো বোঝা আমার জন্য জরুরি। আচ্ছা, তো এরপর আমি একটা ছবি আঁকছি, এইটা একটু দেখেন। এই যে, হ্যাঁ, এই যে এই ছবিটা দেখেন, এই যে লাল কালারের যে গ্রাফটা, এই লাল কালারের গ্রাফটা আমি কিভাবে জেনারেট করছিলাম, ওই যে বলছিলাম এম এর ভ্যালু 1 ধরছি, এম এর ভ্যালু 1 ধরে আমি এখানে একটা গ্রাফ জেনারেট করে দিছিলাম, যে হলো গিয়ে অ্যাকচুয়ালি আমার একটা লিনিয়ার রিগ্রেশন করতেছিল। আর এই যে কালো কালারের যে লাইনটা দেখেন, এখানে লিখছে কি মডেল, এই কালো কালারের লাইনটা কি অ্যাকচুয়াল মডেল, সে করতেছে কি, সে হলো কি আমার যে প্রেডিকশনটা, অ্যাকচুয়ালি প্রেডিকশনটা হলো কি মেক করতেছে। এখন দেখেন, এখন আমি আস্তে আস্তে আপনাদের সামনে যাওয়া যাইতে থাকবো, ঠিক আছে? তো এখন বলতে পারেন যে স্যার এত বড় একটা মডেল ও অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, বা এখন হলো গিয়ে ওর ব্যাক এন্ডে কি হইতেছে, ও কিভাবে হলো গিয়ে বুঝতেছে যে আমার এই বরাবর লাইন টানলে আমি সব থেকে বেশি সংখ্যক বিন্দুকে ছেদ করতে পারবো, বা সব থেকে পারফেক্ট প্রেডিকশন দিতে পারবো, এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায় না? এই প্রশ্নটাই হলো গিয়ে আমরা এখন আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। আপনাদের আজকের ক্লাসের উদ্দেশ্য সফল করা শেষ, আপনারা যদি কেউ সামনের ব্যাখ্যা না দেখা এই 3-4 লাইন কোড দিয়ে রিগ্রেশন চালায় দেন, আপনাদের আসলে হয়ে যাবে। কিন্তু সামনের যে জিনিসটা বোঝাবো, এটা আসলে বোঝানো বেশ জরুরি। কারণ আমাদের সামনে যে ডিপ লার্নিং মডেল গুলো দেখবো, ওই জায়গাতে আসলে এই জিনিসগুলো নিয়ে আমাদের মানে একদম পদে পদে এই জিনিসগুলো নিয়ে আমাদের যুদ্ধ করা লাগবে, ঠিক আছে? তো এই বেসিক জিনিস আমাদের একটু শিখে দেখতে হবে। তো এই যে কালো দাগটা, এইটা হলো কি একটু আমার মডেলটা বেস্ট যে ফিট হয়েছে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আর লালটা তো আমি একদম শুরুতে জেনারেট করছিলাম যেটা কোড দিয়ে, আর ব্ল্যাকটা হলো আমার অ্যাকচুয়াল মডেলটা। হ্যাঁ, তার মানে এই অ্যাকচুয়াল আরেক আবার করে বলতেছি বিগিনারদের সুবিধার্থে, যে অ্যাকচুয়াল কালো কালারের গ্রাফটা আমাকে প্রেডিক্ট করে দিচ্ছে, যে এই যে আমার এই যে এই যে এইটা প্রিন্ট করে দিচ্ছে যে আজকের টেম্পারেচার এত, আগামীকালের কত হইতে পারে সর্বোচ্চ টেম্পারেচার, আজকের এত, আগামীকালকের এত। তো এখন আমি আপনাদের বলতে পারি যে এই ধরনের লিনিয়ার রিগ্রেশন মডেল কই কই ইউজ করা হয়, অনেক জায়গায় অ্যাকচুয়ালি ইউজ করা হয়, বাট কমন ইস্যুর মধ্যে আছে, যেমন ধরেন আহ এই যে টেম্পারেচার প্রেডিকশন এরকম একটা আছে, স্প্যাম ইমেল প্রেডিকশন এরকম একটা আছে, এরকম ছোট ছোট কিছু কোড আছে, আপনারা দেখতে পারেন গুগলে সার্চ দিয়ে আপনাদের যখন সময় থাকবে। ওকে, এখন একটু আসি, এখন একটু কঠিন পড়ে আসি, হ্যাঁ, এখন একটু সবাই সিরিয়াস হই যে আমাদের অ্যাকচুয়ালি এই রিগ্রেশন মডেল গুলো কিভাবে কাজ করে, হ্যাঁ। বা এই যে উপরে একটা আমি কথা লিখে আসছি, এই যে কি যেন কস্ট ফাংশন, এই কস্ট ফাংশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, বা এই জিনিসগুলো কি, এই যে এম এসি লেক্সি, মিন স্কোয়ার এরর, এই জিনিসগুলো কি বুঝায়, এগুলো একটু আমাদের এখন আমরা আস্তে আস্তে বুঝবো। দেখেন, এই যে আমি যদি আমার একটা স্লাইড ওপেন করা আছে, এই স্লাইডটাতে আমি কিছু কিছু জিনিস আপনাদের কাছে দেখাবো, হ্যাঁ, বোঝার। ওকে, দেখেন, এই যে হ্যাঁ, হ্যাঁ,
এই যে সুপারভাইজ লার্নিং কে এটাতে অ্যাকচুয়ালি আমি বুঝাইছি, এই যে টি ম্যাক্স আজকের উদাহরণটাই দেওয়া আছে যে আজকের টেম্পারেচার এত, টুমোরোর টেম্পারেচার এত আর কি, সর্বোচ্চ আজকের এত, টুমোরোর এত। সুপারভাইজ মানে কি, আমি তো বললাম সুপারভাইজ মানে হলো একজন সুপারভাইজার যে আপনাকে অ্যাকচুয়ালি মানে শিখাচ্ছে, যে সামনের মানে ও আপনাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি যদি এরকম ট্রেন্ড পাও তুমি এরকম আউটপুট দিবে, এইটাকে আমরা বলি সুপারভাইজড মডেল আর কি। ঠিক আছে, এখন দেখেন এইখানে এই যে এই ছবিটা আমরা একটু বুঝাবো। এই দেখেন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, হ্যাঁ এই জিনিসটাকে আমরা একটু সামনে গিয়েই দেখবো, ওয়াই ইকুয়াল টু ডব্লিউ এক্স প্লাস বি নামে একটা জিনিস আছে। এই ওয়াই, ওয়াই হলো গিয়ে অ্যাকচুয়ালি আমার কি প্রেডিক্ট করতেছে আর কি, ওয়াই হলো গিয়ে আমার অ্যাকচুয়ালি যে আউটপুটটা হবে আর কি, এই জিনিসটা সে প্রেডিক্ট করে। এখন একটু আমি মডেলে আসি, মডেলে এসে একটু নিচে যাই। আপনারা ভয় পায়েন না, আমি এই জিনিসগুলা মোটামুটি বেশি করেই বুঝাবো কি, ঠিক আছে, ভয় পায়েন না। ওকে, দেখেন এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কে আমরা এখন নতুন করে পড়বো কি, আমরা যেহেতু একটু বড় হইতেছি মেশিন লার্নিং শিখতেছি, আমরা এখন এটাতে পড়বো কি ডব্লিউ এক্স প্লাস বি। হ্যাঁ, এই ডব্লিউ রে আমরা বলি কি, ডব্লিউ রে হলো গিয়ে আমরা বলি ওয়েট আর কি। হ্যাঁ, এই যে ওয়েট প্যারামিটার, এই দেখেন এখানে লিখে দিছি, এর আমরা বলি কি, এর বলি ওয়েট প্যারামিটার। আর এই যে বি, এই বি এর নাম হলো গিয়ে বায়াস আর কি। হ্যাঁ, বি রে বলে এই যে বায়াস, এই যে বি কে বলা হয় হলো গিয়ে বায়াস। এখন বলতে পারেন যে স্যার এই ওয়েট আর হলো গিয়ে বায়াস কি। হ্যাঁ, জিনিসটা অ্যাকচুয়ালি আমি একটু বুঝাই আর কি। আই উইশ আমার কাছে একটা স্লাইড থাকতো, আমি একটা আহ, একটা খুব ভালো একটা স্লাইড ছিল আমার কাছে, এটা আর কি, এটা আমার মাত্র মনে পড়লো যে করা উচিত ছিল। দেখেন এই আমি একটা ছোট্ট ছবি দিয়ে বুঝাই, ধরেন এই যে এই 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 বক্সটার কথাই মনে করেন, চিন্তা করেন। এই যে মেশিন লার্নিং বলেন বা ডিপ লার্নিং বলেন ভাই, ও তো আমাদের মতো মানুষ না, তাই না? আমাদের মানুষদের তো চিন্তা করার ক্ষমতা আছে, ওর কি চিন্তা করার ক্ষমতা আছে? তাহলে এখন আপনি বলতে পারেন যে স্যার তাইলে ওর চিন্তা করার ক্ষমতা নাই, ও তাইলে অ্যাকচুয়ালি কিভাবে আমাকে আউটপুট দিচ্ছে? ও আসলে একটা বক্সের মতো কাজ করে। হ্যাঁ, ও হলো কি একটা বক্স, আমি এখানে ইনপুট দিচ্ছি, এই বক্স থেকে ও আমাকে কি দিচ্ছে, আউটপুট দিচ্ছে। কিন্তু কোন আউটপুটটা আমার জন্য বেস্ট ফিটেড, এই জিনিসটা সে কি করে, এই জিনিসটা হলো গিয়ে সে নিজে নিজে ক্যালকুলেশন করে। এই যে নিজে নিজে যে ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশন করে সে অ্যাকচুয়ালি কি বের করে, এই ক্যালকুলেশন করে সে অ্যাকচুয়ালি আমার এই যে ডব্লু ওয়েট আর এই যে বি বায়াস এই ভ্যালুটা বের করে। তো প্রশ্ন করতে পারেন স্যার কেন বের করে? ওয়েট আর বায়াস বের করে সে অ্যাকচুয়ালি দেখে এই ওয়াই বারের ভ্যালুটা, কোন ভ্যালুটা সব থেকে বেস্ট ফিটেড। আমি আবার রিপিট করছি শুরুতে, প্রত্যেকটা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলের অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে, আপনি ধরেন যে মডেল ইউজ করেন না কেন, রিগ্রেশন মডেল করেন, এলএসটিএম ইউজ করেন, সামনে কনভলিউশনাল 2D ইউজ করতে পারেন, 3D ইউজ করতে পারেন, মডেলের শেষ নেই রে ভাই যদি বলতে থাকি আর কি। কত ইমেজের কত মডেল আছে, অভি হয়তো বা পড়াবে, রেজনেট পড়াবে আপনাকে, অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্স জিনিসপত্র। কিন্তু মানে সবার ব্যাকবোন একটাই আর কি, যে সে কি করে, এই ওয়েট ক্যালকুলেট করে, বায়াস ক্যালকুলেট করে, বায়াস ক্যালকুলেট করে এই ওয়াই বারের ভ্যালু বের করে। তো এই ওয়াই বারটা কি বলেন তো ভাইয়েরা? এই ওয়াই বার হলো গিয়ে আমার প্রেডিকশন ভ্যালু। হ্যাঁ, এই ওয়াই বার হলো গিয়ে আমার প্রেডিকশন ভ্যালু। তো এখন প্রশ্ন করতে পারেন আপনারা যে স্যার আমি কিভাবে বুঝবো যে আমার এই প্রেডিকশনটা ভালো হয়েছে বা আমার এই প্রেডিকশনটা খারাপ হয়েছে? এই জিনিসটাই হলো গিয়ে এই আমার এমএসি, মিন স্কোয়ার এরর। দেখেন এখানে আমার করছে কি, ওয়াই বার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে ওয়াই, যেটা ওয়াই ছিল কি একদম শুরুতে আপনাদের যে আমি দেখাইছি, ওয়াই ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি, তাই না? একদম হলো কি প্রথম যেটা নিয়ে আপনি কাজ করা শুরু করছেন। আর এই ওয়াই বার, ওয়াই বার হলো কি প্রেডিকশন। এখন আমরা আবার আমাদের এই ছবিতে চলে আসি আর কি। এই যে দেখেন, এই হলো গিয়ে আমার ছবি। দেখেন এই ছবিতে এই যে আমার এই যে মাঝখান দিয়ে যে ডট গুলো গেছে, এই মাঝখানের ডট গুলো হলো গিয়ে আমার ওয়াই আর কি। হ্যাঁ, ধরেন এই যে এই মাঝখানের এই ডটটা চিনতে পারেন, এইটা হলো গিয়ে ওয়াই। আর এই যে ছোট 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 এই যে এইটারে কি বলেন, এটা ডটেড লাইন। এই ডটেড লাইনের এই যে উপরে যেটা গেছে এইটা মনে করেন আমার প্রেডিকশন। এখন আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল এই জায়গায়, আমার প্রেডিকশন হলো গিয়ে এইখানে। তো প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু, এইটা বিয়োগ করলে আমি যে জিনিসটা পাবো এন্ড স্কোয়ার করব, এইটাকেই বলে হলো কি আমার লস ফাংশন। হ্যাঁ, এটাকে কি বলে, এইটাকে বলে হলো কি আমার লস। এই যে দেখেন লস বা এরর, দেখেন এই যে এখানে লেখছি কি ওয়াই বার, ওয়াই বার মানে হলো কি প্রেডিকশন মাইনাস ওয়াই অ্যাকচুয়াল হোল স্কোয়ার। এই জিনিসটাকে আমরা বলি কি এরর ফাংশন বলেন বা লস ফাংশন বলেন, আপনার খুশি। ক্লিয়ার? ভাই এইটা বুঝলে আমাকে একটু রেসপন্ড করবেন যে স্যার আমি বুঝছি, আমি কিন্তু যতখানি ভেঙে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এইটা একটু বলতে হবে যে বুঝছেন কি বুঝছেন। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝারুল ভাই বুঝছে, অন্য যারা আছেন আর কি আহ, বা বোঝার চেষ্টা করতেছেন আর কি, আপনাদের কি প্রয়োজন আছে এই জিনিসটা আবার একটু রিপিট করার? রিপিট করলে ভালো বলতো। রিপিট করলে একেবারে ভালো হতো। ম্যাথমেটিক্স। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু আসতেছি, হ্যাঁ জাস্ট 2টা মিনিট দেন আমাকে, আমি একটু আসতেছি, জাস্ট 2টা মিনিট, আমি একটু আসতেছি।
আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার একটু শুরু করি, হ্যাঁ। দেখেন আমি এতক্ষণ কি বললাম সেটা হলো গিয়ে, আচ্ছা আমার এটা কি হলো, দেখেন আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো গিয়ে এই যে আমি এই যে স্লাইড দিয়ে যেটা আপনাদের বুঝাইলাম যে আমার অ্যাকচুয়ালি এই মেশিন লার্নিং মডেলগুলো কেমনে কাজ করে। ধরেন যে কোনো একটা মেশিন লার্নিং মডেল বা ধরেন যে কোনো একটা ডিপ লার্নিং মডেল, সেটাতে হয় কি, এই যে ভেতরের ধরেন বক্সটা, এই বক্সটা মনে করেন আমার মডেলের কাজ করে দিচ্ছে, হ্যাঁ। তো সে অ্যাকচুয়ালি করে কি, সে অ্যাকচুয়ালি হলো কি আমার দুইটা ভ্যালু ক্যালকুলেট করে। সে দুইটা ভ্যালু দুইটা কি, এই যে দুইটা ভ্যালু হলো কি, এই ভ্যালু দুইটা, এই যে ওয়েট ভ্যালু আর বি কে আমরা বলি কি বায়াস ভ্যালু। এই ওয়েট ভ্যালু আর বায়াস ভ্যালু এই দুইটা সে কি করে, ক্যালকুলেট করে সে আমাকে একটা প্রেডিকশন বের করে দেয়। এই ওয়েট আর বায়াসকেই আমি কিন্তু একদম শুরুতে বলছি এম এক্স প্লাস সি। সেই এম এক্স প্লাস সি কে আমি এখন বলতেছি কি, আমি এখন বলতেছি ডাব্লিউ এক্স প্লাস বি, ঠিক আছে। তো এখন হলো কি, এইটা আমি প্রেডিকশন ভ্যালু পাইছি। আ- আর এই যে শুরুতে আমি কি ভ্যালু নিছি, শুরুতে হলো কি, এই যে কই যেন ওয়াই, এই কই ছিল, নিলাম যেন এই যে ওয়াই, এই শুরুতে যে ওয়াই এইটা আমি নিছি কি অ্যাকচুয়াল ভ্যালু, আর ওই যে ভ্যালু ওইটা আমি পাইছি কি প্রেডিক্টেড ভ্যালু। তো এই যে আমি স্লাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই হলো কি আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর এই যদি হয় আমার প্রেডিক্টেড ভ্যালু। তো অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু এই দুইটার মাঝখানের যে ব্যবধান, এই ব্যবধানের যে স্কোয়ার, একেই আমরা বলি হলো কি এরর, বা একেই আমরা বলি হলো কি লস। এবার বুঝছেন, যে পড়লেন আরেকবার পড়লে ভালো হয়। Thank আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো এখন দেখেন এই যে লস আর কি, তো এখন আপনারা নর্মালি বলতে পারতেছেন, আপনারা জাস্ট কমন সেন্স থেকে বলতে পারতেছেন, আমার উদ্দেশ্য থাকবে কি, এই লসের ভ্যালুটাকে যত কমায় আনা যায়, এই লসের ভ্যালুটাকে কমায় আনাটাই কি আমার উদ্দেশ্য হওয়া উচিত না? তাইলে কি আমি বলতে পারবো যে আমার প্রেডিকশনটা হলো গিয়ে তত ভালোভাবে হয়েছে, ঠিক কিনা ভাইয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন? you. জি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে হলো গিয়ে আমি এখন সামনে, যদি এই পর্যন্ত বুঝি, ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমি একটু যাই, হ্যাঁ। ওকে, তো এখন দেখেন এই যে তাহলে এমএসি কি, মিন স্কোয়ার এরর কি, এই যে আমি যে লস ফাংশনটা বের করছিলাম না, ওই যে ওয়াই বার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, একে যদি আমি টোটাল আমার স্যাম্পল সাইজ বা আমার যতখানি স্যাম্পল আছে এটা দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই, তাইলে আমি পাবো কি, তাইলেই হলো কি আমি এমএসি বা হলো কি আমার মিন স্কোয়ার এরর ভ্যালুটা আমি পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখেন, এখন এখন আমি একটু সামনে যাই, একটু সামনে, একটু সামনে আর কি, ওকে। তো এখন হলো গিয়ে দেখেন আর কি, তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে শুরুতে বললেন, এই যে আপনি যে একটা ব্ল্যাক বক্সের কথা বললেন, এই ব্ল্যাক বক্সটা যে আমাকে ডব্লু আর বি সিলেক্ট করে দিচ্ছে আর কি, এই ব্ল্যাক বক্সটা যে ডাব্লু আর বি আমাকে বের করে দিচ্ছে। তো এখন তাইলে দেখেন তো ভাইয়েরা, এই যে এই লাইনটাতে যদি আমি যাই, আপনাদের কাছে কি মনে হইতেছে এই লাইনটা দেখার পর, যে আমার এই ডব্লু আর বি এর ভ্যালু অ্যাকচুয়ালি বের করবে আমার ওয়াই বারের ভ্যালুটা? তার মানে ওদের একদম কি পারফেক্ট ভ্যালুটা আমার লাগবে না, যেটার জন্য ওয়াই বারের ভ্যালু আর ওয়াই এর মধ্যে ব্যবধানটা সব থেকে কম হয়। বুঝতে পারতেছেন আমার? আর মানে আমার হলো কি, এই যে ক্যালকুলেশনের মাধ্যমে ডব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লু থ্রি ইত্যাদি ইত্যাদি আর বি, এদের অ্যাকচুয়াল পারফেক্ট ভ্যালুটা বের করতে পারলে আমি ওয়াই বার বের করতে পারবো। আর ওয়াই বার মাইনাস ওয়াই এর ভ্যালু তখনই আমার একদম সর্বনিম্ন হবে। বুঝতেছেন কি বলছি? একদম লজিক্যাল কথা বলছি। ওকে, তাহলে এখন প্রশ্ন করতে পারেন ভাই, তাইলে এই যে ডাব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লু থ্রি ইত্যাদি ইত্যাদি, এখানে তো জাস্ট ডাব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লু থ্রি দেখেছি, এরকম তো ডব্লু 1000 হইতে পারে। আর হলো কি বায়াস ভ্যালু, তাহলে এই ভ্যালুটা ভাই আমরা কিভাবে বুঝি যে এই ভ্যালুটা আমার একদম পারফেক্ট ভ্যালু আছে? এইখানেই হলো গিয়ে আমরা এই যে লস ফাংশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই জিনিসগুলা বুঝবো আর কি, ঠিক আছে। এই যে দেখেন, এইটা হলো গিয়ে এই যে সোর্স থেকে নেওয়া হয়েছে, সেই সোর্সের এরকম খুব সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে আর কি, আপনি একটু খেয়াল করেন আর কি এই গ্রাফটা। হ্যাঁ, এই গ্রাফটা আমি একটু সবাইকে বুঝাইতেছি আর কি। এই যে দেখেন, লিনিয়ার রিগ্রেশন মডেল ফ্রম স্ক্র্যাচ, আমি যে মৌখিক কথাগুলো বলতেছি, এই সব কথা হলো গিয়ে এখানে সুন্দর ছবি আকারে দেখানো আছে, হ্যাঁ। সব ছবি আকারে দেখানো আছে, দেখেন। আমি আগে আপনাদের একটা সূত্র দেখাই, তারপর হলো গিয়ে আমি অঙ্কে যাইতেছি। এই সূত্রটা সবাই একটু দেখেন আর কি। হ্যাঁ, এই যে এই সূত্রটা দেখেন, এখানে আমি লিখছি কি ডাব্লু। এই ডাব্লু কি ছিল? এই যে ডাব্লু আমি বললাম ভাইয়েরা, আমার যে ডাব্লু বা ওয়েটের ভ্যালু বের করতে হবে, সেই ওয়েট টি প্লাস ওয়ান মানে কি, টি যদি আমার আগের ভ্যালু হয়, টি প্লাস ওয়ান কি তার পরের ভ্যালু? বুঝতে পারতেছি আমরা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু কাইন্ডলি বললেন, হ্যাঁ বুঝতে পারলে আর কি। আচ্ছা, তো টি যদি আগের ভ্যালু হয়, টি প্লাস ওয়ান কি আমার পরের ভ্যালু, তো পরের ভ্যালুটা ইকুয়াল টু কি, আগের ভ্যালু মাইনাস এই যে আলফা, আলফার একটা নাম আছে, ইন্টু ডিএল
বাই ডি ওমেগা। হ্যাঁ, এই যে ডিএল এটা কি আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ আর কি, বা গ্রেডিয়েন্ট। আপনারা যারা এই যে ফার্স্ট ইয়ারে যারা আছেন, এই যে সিভিলের ফার্স্ট ইয়ার আমি দেখলাম একজনকে, আরো কয়েকজন ফার্স্ট ইয়ার দেখলাম আমরা। হ্যাঁ, এই ফার্স্ট ইয়ার যারা আছেন আপনারা এখন একদম মানে একদম এই গরম গরম হলো গিয়ে এই পার্শিয়াল ডেরিভেটিভ বের করা শিখবেন আর কি। হ্যাঁ, আপনাদের স্পেশালি সিভিলের অনেক কোর্সে এগুলো থাকার কথা, কারণ এগুলোর সিগনিফিকেন্স অনেক বেশি। বাট অন্যান্য যারা আছেন, যেমন ধরেন আমাদের ইলেকট্রিক্যাল, আপনারা এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একদম মনে করেন এই জিনিসগুলো পার্শিয়াল ডেরিভেটিভ কি, কেন, কিভাবে, এগুলো বের করা শিখবেন। তো অ্যাকচুয়ালি এই যে ওয়েটটা বের করার সূত্র কি? ওয়েটটা বের করার সূত্র হলো গিয়ে ডাব্লিউটি মাইনাস লার্নিং রেট ইন্টু ডিএল বাই ডি ওমেগা। এখন ভাইয়ের আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার এই সূত্র কই বের হইছে, কই থেকে আসছে, তাই না? এই সূত্র কে বের করছে, কিভাবে বের করছে? ভাই এই সূত্র থেকেই অ্যাকচুয়ালি আমাদের মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছু জন্ম হয়েছে। আপনারা জানেন যে স্যাম অল্টম্যান, সে হলো গিয়ে 2000 কত সাল গেল, 24 সালে নোবেল প্রাইজ পাইছে আর কি। হ্যাঁ, ওনারা দুইজন পাইছে, ওনারাই ছিল হলো গিয়ে এই এআই এমএল বা মেশিনের হলো গিয়ে মেশিন লার্নিং সবকিছুর হলো গিয়ে জনক। তো আমি আপনাদের একটা লিংক দিয়ে দিব ভিডিওর। তো এই লিংকটা হলো গিয়ে মানে এই ভিডিওগুলো হলো কিছু মারাত্মক ভিডিও। এখানে অ্যাকচুয়ালি আপনারা মানে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কাজ করে আর কি। হ্যাঁ, এখন তো আমি জাস্ট আপনাদের মৌখিকভাবে বলে দিচ্ছি। আর আপনার যদি কোনো কারণে মনে চায় যে এই জিনিসগুলো আরো ইনডেপথ বুঝবেন, তাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, ছোট ছোট ভিডিও, কিন্তু একেবারে মন দিয়ে দেখা লাগবে, নইলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে? তো এই সূত্রের সিগনিফিকেন্স অনেক মারাত্মক। ঠিক আছে? ওকে। তো এইখানে দেখেন, এইখানে তাইলে এই ডাব্লুটি, এই আগের ভ্যালুটা মনে করেন আমার কাছে আছে, এই আলফার ভ্যালুটা তাইলে আমি কারে কারে এখানে চেঞ্জ করতে পারবো দেখেন তো। এই আলফার ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারবো, আর যে ডিএল বাই ডি ওমেগা ওর ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে পারবো। তো এই ভ্যালুগুলো চেঞ্জ করার মাধ্যমে আমি পাবো কি, এই ওয়েটের নতুন ভ্যালু পাবো। তো এইখানে তো ওয়েটের কেবল একটা ভ্যালু দেখাইছি, এরকম ওয়েটের আমি কত ভ্যালু দেখাইতে পারি, হাজার হাজার ভ্যালু দেখাইতে পারি। এই হাজার হাজার ভ্যালুর মধ্যে আমার ওয়েটের একদম মনে করেন যে পারফেক্ট ভ্যালুটা আসবে। এই পারফেক্ট ভ্যালুটা আমি কি করব? পারফেক্ট ভ্যালুটা আমি যদি আমার এই ফাংশনে বসাই, এই যে পারফেক্ট ভ্যালুটা যদি আমার এই ফাংশনে বসাই, ডাব্লু 1, ডাব্লু 2, ডাব্লু 3 প্রত্যেকের পারফেক্ট ভ্যালুটা যদি আমি বসাই, বি এর পারফেক্ট ভ্যালুটা যদি আমি বসাই, তখন আমি কি একদম পারফেক্ট একটা প্রেডিকশন পাবো। আর পারফেক্ট প্রেডিকশন পাওয়ার উদ্দেশ্য কি? পারফেক্ট প্রেডিকশন পাওয়ার উদ্দেশ্য হলো গিয়ে এই যে আমার লস ফাংশন, এর ভ্যালু কি, এর ভ্যালু আমার টেন্স টু 0 এসে পড়বে, ঠিক কি না? এখানে দেখেন একটা সামথিং ভ্যালু আছে, বাট এই ভ্যালুটা যখন আমার টেন্স টু 0 আসবে তখন কি, তখন আমরা বলতে পারবো আমার মডেল হলো গিয়ে তত ভালো অবস্থায় আছে। ঠিক আছে? তো এখন দেখেন আর কি, এই সূত্রটা আমি একটা আপনাদের আগে বলে গেলাম, কারণ এই সূত্রটা হলো গিয়ে আমাদের একদম ব্যাকবোন অনেক কিছু। ঠিক আছে? তো এই জন্য এই সূত্রটা আমাদের একটু বুঝতে হবে আর কি। এখন দেখেন এই সূত্রটা যদি বুঝেন, তাহলে এখন আমরা একটা আসি লস ফাংশনের ব্যাপারটাতে আসি। হ্যাঁ, দেখেন এই যে এইখানে এখন একটু 3D ছবিটাতে আসি। দেখেন এই যে 3D ছবিটাতে আমরা কি দেখতে পাইতেছি, এই যে এই জিনিসটাকে বলে হলো গিয়ে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। হ্যাঁ, আমি যদি কোথাও লিখি, কোথায় লিখি, এই যে এইখানে বলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ডিসেন্ট। আচ্ছা, এই যে এই ছবিটা, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে কি? এই যে গ্রেডিয়েন্টের ভ্যালুটা, হ্যাঁ, এই যে আমরা একটা গ্রেডিয়েন্ট বের করলাম না, এই যে টেল সামথিং, টেল এল বাই ডি ওমেগা বের করলাম না, এর সাথে দেখেন তো কি গুণ আছে ভাইয়েরা। এর সাথে কিন্তু আমরা একটা আলফা, এই আলফার নাম কি, এটা আমরা বলবো লার্নিং রেট। এর সাথে একটা লার্নিং রেট গুণ অবস্থায় আছে। তার মানে কি, এই যে আমার এই টোটাল ভ্যালুটা আর কি, এই যে ডাব্লু টি মাইনাস এইটা, এই ভ্যালুটা আমার আস্তে আস্তে কি হতে থাকবে, ডিসেন্ট হইতে থাকবে বা কমতে থাকবে। দেখেন তো কমতে কমতে কই আসবে, এই ছবিটার দিকে দেখেন, এই যে কমতে 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 একেবারে এটাকে বলবো কি জিনিসটাকে, মানে একদম সর্বনিম্ন বা লোয়েস্ট যে পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্টে এসে সে পৌঁছাবে আর কি। লোয়েস্ট পয়েন্টে এসে যে পৌঁছাবে, এখন বলতে পারেন স্যার লোয়েস্ট পয়েন্টে এসে তারা কেন পৌঁছাইতে হবে? এতে এখন 2D গ্রাফটা দেখেন, এই 2D গ্রাফে আমি ওয়াই অক্ষ বরাবর কারে নিছি, ওয়াই অক্ষ বরাবর আমি লস ফাংশনে নিছি না? তাহলে কি এই লস ফাংশনের ভ্যালু যত কম বা টেন্স টু 0 নামানো যায়, এটা কি আমার উদ্দেশ্য না? ঠিক আছে, এই লস ফাংশনের ভ্যালু যত কমে নামানো যায়, এইটা হলো কি উদ্দেশ্য। তো এই জন্য আমি করতেছি কি, এই জন্য আস্তে 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 আমি এই ভ্যালুটাকে কি করার ট্রাই করতেছি, নিচে নামানোর ট্রাই করতেছি। তো দেখেন এই ভ্যালুটা নিচে নামাতে কার কার কন্ট্রিবিউশন, এই যে একটু আগেও বললাম এই ভ্যালুটাকে নিচে নামাতে আমার কন্ট্রিবিউশন আছে হলো গিয়ে ওই গেল, এই যে এই ভ্যালুটারে নিচে নামাইতে আমার কন্ট্রিবিউশন আছে আলফার আর ডিএল বাই ডি ওমেগা, এই দুইটা ভ্যালুর এখানে কন্ট্রিবিউশন আছে। আলফার যে ভ্যালুটা আমরা দেখবো আলফার ভ্যালু কিভাবে কন্ট্রোল করা যায় আর কি। হ্যাঁ, আর সাথে ডিএল বাই ডিওমেগা। এখন দেখেন আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করেন, এই যে ডিএল বাই ডিওমেগা এটা কি, এটা তো হলো কি আমার একটা কি যেন বলে একটা পার্শিয়াল ডেরিভেটিভ।
তো এইখানে দেখেন একটা পার্শিয়াল ডেরিভেটিভ করা আছে, হ্যাঁ। এই যে এইখানে একটা জিনিস দেখেন আর কি, ডি এল বাই ডি ওমেগা। এখন বলতে পারেন যে স্যার এল কি, এল তো আপনি ডিফাইন করেন নাই। চলেন আমি এল জিনিসটা ডিফাইন করে আসি একটু, হ্যাঁ। এই যে দেখেন এল কিন্তু হলো গিয়ে আমার লস। তো লস কি, ওয়াই হ্যাট। ওয়াই হ্যাট আমরা কারে বলতেছি, ওয়াই হ্যাট আমরা বলতেছি প্রেডিকশন, মাইনাস কি অ্যাকচুয়াল ভ্যালু হোল স্কোয়ার। তো প্রেডিকশন আমরা কি, আমরা বসাইলাম না একটু আগে ভ্যালু, ডাব্লু এক্স প্লাস বি মাইনাস ওয়াই, এই ওয়াই হলো গিয়ে এইটা হোল স্কোয়ার। তো এই যে টোটাল এইটারে আমি বলতেছি এল, আর এই যে ডাব্লু এক্স ভ্যালুটারে আমি বলতেছি, এই ডাব্লু এক্স ভ্যালুটারে আমি জেড বলতেছি, আমি একটা ভেরিয়েবল নিলাম আর কি, দ্যাটস ইট। এখন দেখেন যে এই ডেরিভেটিভটা না, নিচের ডেরিভেটিভটা, এই যে দেখেন ডি এল বাই ডি ওমেগা, সরি ডি ওমেগা না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ডি ডাব্লু, আমি ভুলে হয়তো ওমেগা বলছি। ডি এল বাই ডি ডাব্লু। এখন দেখেন আর কি এই এল কি, এল হলো গিয়ে লস ফাংশন। এই লস ফাংশনকে আমি কি করব, কার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, ডাব্লুর সাপেক্ষে, হ্যাঁ। এখন দেখেন এই এল এর ভ্যালু বসাইছি, এই জেড কি ডাব্লু এক্স প্লাস বি মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিডাব্লিউ আর কি। তো এখন দেখেন এই যে আমরা হলো গিয়ে আমরা যখন ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন পড়ছি, ডিফারেন্সিয়েশন তো খুব সম্ভবত আমাদের এইচএসসি এর হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টার 9 যেন চ্যাপ্টার 10 ছিল, খুব সম্ভবত চ্যাপ্টার 9 ছিল আমাদের সময়ের আর কি। আর আমাদের সিনিয়র যারা তাদের ক্ষেত্রে হয়তো বা আলাদা হবে। তো ওইখানে 9.5 অধ্যায়ে এই ধরনের ডেরিভেটিভের অঙ্ক ছিল, যে এইটারে বলে কি কাইন্ড অফ ইনডাইরেক্ট ডেরিভেটিভ করা। যে ধরেন এই যে এইখানে দেখেন ডিএ বাই ডিসি, আমার কাছে ধরেন ডিসি এর ভ্যালু, তো আমি করলাম কি ডিএ বাই ডিবি ইন্টু ডিবি বাই ডিসি। তো ডিবি টিবি আমার এখানে কি হয় আলটিমেটলি, আমরা মৌখিক এজ আমরা বাঙালি আমরা বলি এটা কাটা যায়, বাট অ্যাকচুয়ালি এরকম আপনি ম্যাথমেটিক্যালি বলতে পারবেন না যে এখানে কাটা যায় আর কি। এটার একটা সুন্দর এক্সপ্লেনেশন আছে, একটু খুঁজতে পারেন আর কি কেউ যদি জানতে চান। হ্যাঁ, তো ডিএ বাই ডিবি ইন্টু ডিবি বাই ডিসি এভাবে করলাম, তাইলে আলটিমেটলি হলো কি ডিএ বাই ডিসি হলো। এইখানেও দেখেন এই জিনিসটা, লস ফাংশনকে আমি ওয়েটের সাথে করতেছি, হ্যাঁ, যেটা আমি সরাসরি করতে পারতেছি না। তো এই জন্য আমি নিচে করছি কি জেড নিছি আমি নিচে, আর এইখানে আমি আর একটা জেড গুণ করছি, নিচে আমি ডি ওমেগা নিছি আর কি, হ্যাঁ। অনেকে হয়তো বা খুবই কঠিন লাগতেছে, হয়তো বা মনে প্রাণে খুবই রাগ হইতেছেন আর কি আমার উপরে আর কি, কাইন্ডলি রাগ হইেন না, ঠিক আছে। কারণ আমরা আসলে এই জিনিসগুলো না পড়লে আপনারা যখন ডিপ লার্নিং এ যাবেন এগুলো নিয়েই কাজ করা লাগবে আর কি, তখন আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো কাইন্ডলি কেউ রাগ হয়েন না, একটু আমার সাথে থাকেন, ভিডিও শেষ হইলে আপনারা ভিডিও দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আর কি এইখানে আমি আপনাদের জাস্ট ডিফারেন্সিয়েশনটা বুঝাইতেছি আর কি। তো এইখানে ওরা করছে কি দেখেন, এই যে সামথিং স্কোয়ার, ধরেন ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স যদি আমি করি, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন কি টু এক্স, এই যে টু সামনে আসছে, সাথে আমার এক্স এর ভ্যালুটা চলে আসছে, কিন্তু দেখেন আর কি এই যে ডিজেড, জেড এর ভ্যালু কি ছিল বলেন তো, জেড এর ভ্যালু ছিল হলো গিয়ে আমার ওই যে ডাব্লু এক্স টা আমি জেড লিখছিলাম আর কি। তাহলে এখানে দেখেন এখানে আমার হয়েছে কি, পরে হয়েছে হলো গিয়ে ডিএক্স ডাব্লু ডিভাইডেড বাই টি ডাব্লু। এটা করে আমার থাকতেছে কি, এটা করে হলো গিয়ে আমার খালি এক্স এর ভ্যালুটা। ওরা এখানে হলো গিয়ে আপনার আরবিটারিলি কিছু ভ্যালু বসে দেখাইছে যে ভ্যালু কেমন। আপনি এই সমীকরণ পর্যন্ত বুঝেন তাইলেই আমাদের জন্য মোর দেন এনাফ, ঠিক আছে। ওকে, তো এই টোটাল ভ্যালুটা আমার কিসের মধ্যে বসাইতেছি, এই টোটাল ভ্যালুটা আমার এই যে ওয়েটের ফাংশনের মধ্যে বসাইতেছি। এই ওয়েটের ফাংশনের মধ্যে বসে আমি কি করতেছি, নতুন ওয়েট ক্যালকুলেট করতেছি। নতুন ওয়েট ক্যালকুলেট করে আমি প্রেডিকশন ক্যালকুলেট করতেছি, এই যে দেখেন আমি প্রেডিকশন ক্যালকুলেট করতেছি। এই প্রেডিকশনের ভ্যালু মাইনাস আমার আগের ভ্যালু হোল স্কোয়ার করতেছি, আমি লস পাইতেছি, ঠিক আছে। আমার উদ্দেশ্য থাকবে কি দেখেন তো, এই যে উদ্দেশ্য শুরুতে আপনাদের বলে দিছি, এই লসের ভ্যালুকে যত কমায় আনা যায় এইটাই হবে আমার উদ্দেশ্য, ঠিক আছে। এই যে মাঝখানের পয়েন্টটা, লাল পয়েন্টটা, একদম লোয়েস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটার একটা নাম আছে, হ্যাঁ। এই পয়েন্টটাকে বলা হয় হলো গিয়ে এই পয়েন্টটাকে বলা হয় হলো গিয়ে গ্লোবাল মিনিমাম, হ্যাঁ। এই পয়েন্টটার নাম আছে। কোথায় লিখবো, কোথায় লিখবো, আচ্ছা, গ্লোবাল মিনিমা। আরো একটা জিনিস আছে লোকাল মিনিমা, সেটা আমাদের এই জায়গাতে নাই, বাট আমি একটু দেখাই। লোকাল, এই যে দেখ, এগুলো আপনারা আমরা যখন ডিপ লার্নিং মডেল করবো তখন আমাদের এগুলো লাগবে। এই দেখেন গ্লোবাল মিনিমা মানে কি আর কি, হ্যাঁ। গ্লোবাল মিনিমা মানে হলো গিয়ে একদম সর্বনিম্ন, হ্যাঁ, একদম সর্বনিম্ন পয়েন্টটা, এই যে যেখানে আসলে আমার লস ফাংশনের মান একদম সর্বনিম্ন হয়। এখন দেখেন এই সর্বনিম্ন পয়েন্টের মতো এর আগে আগে আমাদের আরো অনেক এরকম পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে আপনি যদি একটা বলের কথা চিন্তা করেন, হ্যাঁ, আপনার হাতে একটা বল আছে, এই বলটাকে আপনি এখান থেকে ছেড়ে দিলেন, হইতে পারে কি এই বলটা এখানে কি আটকে যাবে, হইতে পারে। হইতে পারে বলটা এখানে আটকে যাবে, হইতে পারে বলটা এখানে আটকে যাবে, হইতে পারে বলটা এখানে আটকে যাবে। কিন্তু এই কোনো জায়গায় যদি বলটা আটকায় ভাই, আপনার মডেল কিন্তু প্রপারলি অপটিমাইজ হইলো না। আমার আমার বলটাকে কই আটকাইতে হবে, আমার বলটাকে হলো গিয়ে
এইখানে আটকাইতে হবে। তখন বলতে পারেন যে স্যার তাইলে আমি কি এমন মানে ভৌতিক জিনিস অ্যাপ্লাই করবো যাতে আমার বলগুলো এখানে কোথাও না আটকে এখানে আটকাবে। আমি তো বলতে পারি না স্যার আমার বলের এখানে মানে বল এখানে আটকাবে নাকি আটকাবে না। হ্যাঁ ভাই, এরকম জিনিসপত্র আছে, এগুলো আমাদের সামনে হয়তোবা একটু অ্যাডভান্স যখন হবেন করা লাগবে। তো এই জিনিসটার জন্য আমরা কাকে দায়ী করব? এই জিনিসটার জন্য আমরা লার্নিং রেটকে দায়ী করব। দেখেন এই ছবিটা একটু মনে রাখেন। আমার এই স্লাইডের মধ্যে সুন্দর একটা ছবি অ্যাড করা আছে। এই যে দেখেন আর কি, সুন্দর একটা ছবি অ্যাড করা আছে। একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই ছবিটা। এই যে দেখেন আর কি, এই জিনিসটা একটু দেখেন। এই যে এই ধরেন এই যে হালকের এই যে কার্টুনটাও করতেছি কি আর কি, ধরেন লাফায় লাফায় এসে বিশাল একটা লাফ দিল আর কি। এটার মানে কি দাঁড়াইলো? এই যে লাফায় লাফায় আসতেছে এইটা কি আমার আস্তে আস্তে গ্রেডিয়েন্ট ডিসেন্ট হইতেছে না? কিন্তু আপনি যদি লার্নিং রেটের এমন কোনো ভ্যালু নেন যে অনেক বড় ভ্যালু, তার মানে কি ও এত বড় লাভ দিল, এত বড় লাভ দিল, এতে হইলো কি আপনার সে এই পয়েন্টটাকে রাইখে ধরেন এই মাথায় চলে গেল আর কি, তাহলে কিন্তু হইলো কি সে গ্লোবাল মিনিমাতে আসলো না। আবার ধরেন ওই যে আমরা কচ্ছপ খরগোশের গল্প করছি না ছোট মতো, তো ওরকম ধরেন কচ্ছপ টাইপ কিছু একটা নিলেন, তো ওই ধরেন এইখানে এসে আটকে গেল, এই পয়েন্ট পর্যন্ত ও নামতেই পারলো না, আর ধরেন নামতেও বা ওর অনেক সময় লাগতেছে। তার মানে কি আমি এরকম খুব হুটহাট কোনো বড় ভ্যালুও নিতে পারবো না, আমি হুটহাট কোনো ছোট ভ্যালুও নিতে পারবো না, আমার এমন কোনো ভ্যালু নিতে হবে যেটাতে হলো কি একদম প্রপারলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয়। তো এখন আপনি বলবেন যে স্যার আমি আপনার উদ্দেশ্য বুঝছি, আপনি একদম লস ফাংশন সর্বনিম্ন আইনে রাখতে চাইতেছেন। কিন্তু স্যার আমার কাছে তো কোনো জাদুবিদ্যা নাই যে আমি আসলে মানে আমি তো অন্তর্যামী না যে আমি আসলে বুঝে যাব যে আমার লার্নিং রেটের মান এমন হবে, এটা দিলে আমার একদম পারফেক্ট মডেল চলবে। সবার মনে কি এই প্রশ্নটা কাজ করতেছে কিনা, নতুন যারা আছেন একটু বলেন তো, এই প্রশ্নটা মাথায় আসতেছে কিনা যে আপনি লার্নিং রেট নিয়ে এত কথা বলতেছেন, তো আমি কেমনে বুঝবো যে কোনটা আমার পারফেক্ট লার্নিং রেট? এটা একটু বলেন তো ভাইয়েরা। হ্যালো? আরে ভাই কেউ রেসপন্ডই করতেছেন না, কি একটা অবস্থা। ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা, বুঝছি অনেক কষ্ট হইতেছে ভাই, এটা আসলে কষ্ট হওয়ার মতোই। ঠিক আছে, আমি বললাম না এটা আমরা থিওরি কোর্সে পড়ছি 3 সপ্তাহে, ওই 3 সপ্তাহের পর পরে আমি আপনার 1.5 ঘন্টায় খাওয়াইতে চাইতেছি। স্বাভাবিক এটা অনেক কষ্টকর হবেই, এটা আসলে স্যার, কঠিন কিছু না। একটু হ্যাঁ কথা বলার ছিল স্যার। হ্যাঁ, এটা কি অবশ্যই একটু বলেন। এক্সপ্লেন করা যায় না স্যার? যে কোনটা ভাইয়া? যে স্যার, যেহেতু স্যার আপনি বললেন যে 3 উইকে এটা শিখেছেন স্যার, তো ভাই আমি তো এক্সপ্লেনই করতেছি, আমি তো এতক্ষণ তো কোনো কোডই দেখাইলাম না, আমি তো খালি মুখে মুখে কথাই বলে যেতেছি। না 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 স্যার, হ্যাঁ আমি যেটা হ্যাঁ বলতে চাচ্ছিলাম আর কি স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি স্যার, যে হ্যাঁ টাইমটা এক্সপেন্ড করা যায় কিনা, যেমন আজকে হ্যাঁ যেমন একটা পোর্শন পড়ানো হলো, হ্যাঁ। পরবর্তী ও সেশনে আরেকটা পোর্শন, আচ্ছা ওইটা ভাই, বলতে হ্যাঁ চাচ্ছি। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এখন এখানে অ্যাকচুয়ালি আমাদের এক্সপ্যান্ড বলতে গেলে করা যায়, কিন্তু কথা হলো গিয়ে ওইভাবে আসলে মানে এই মডেলগুলো আসলে অনেক মানে কাইন্ড অফ ছোট জিনিস সামনে আপনাদের যেগুলো পড়ানো হইতেছে ওগুলোর তুলনায়। তো সামনের ওই ডিপ লার্নিং মডেলগুলো যখন আসবে দেখবেন হলো কি ওর মধ্যে অনেকগুলো পোর্শন আছে, প্রি প্রসেসিং আছে, ডাটা সেট ফেচিং আছে, তারপরে ধরেন ট্রেনিং আছে, টেস্টিং আছে। ওই ক্লাসগুলো আমাদের বুঝছেন ভাই ভেঙে ভেঙে পড়াইতে হবে আর কি, কারণ ওগুলো আরো অনেক বড় হবে আর কি। তো এইগুলোর তুলনায় ওগুলো আলটিমেটলি বড়, বুঝছেন? তো আমরা হলো গিয়ে লাস্টের দিকের ক্লাসগুলোতে বড় পার্টটা অ্যালোকেট করে রাখছি। এই জন্য আর কি এখানে আমরা একটু ফার্স্ট চাইতেছি, বুঝতে পারছি? ইয়েস স্যার। হুম। ওকে স্যার। ইনশাল্লাহ এখন একটু কঠিন লাগতেছে, বাট আপনি যখন এটা রেকর্ড দিকে নেক্সট ক্লাসে আসবেন না, তখন দেখবেন আপনার কাছে এগুলা মানে অতটা কঠিন লাগতেছে না, পানির মতো লাগতেছে। ওকে, ইনশাল্লাহ। আমরা আসি যেটা আমি দেখাইতেছিলাম। ওকে, আচ্ছা এই হালকের উদাহরণটা আমি আশা করি বুঝছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ যে আমি লার্নিং রেটটা এমন ভাবে নিতে পারবো না যাতে হলো কি ও লাভ দিয়ে এই মাথায় চলে যায়। আমি লার্নিং রেটটা এত ছোট নিতে পারবো না যে কচ্ছপ খরগোশ গল্পের মতো ওইখানে আইসা ওই যে ধরেন ঘুমায় পড়লো, আটকায় আছে আর কি, নিচে আর নামতে আছে, তাই না? তো এই যে আমার উদ্দেশ্য থাকবে কি, আমার উদ্দেশ্য থাকবে সবসময় এই গ্লোবাল মিনিমাতে পৌঁছানো। এই যে আমি কয়েকদিন আগেই আমার থিসিসের একটা সামথিং একটা পার্টের মডেলের এই যে রান দিতেছি, আমি কোনোভাবে এই লোকাল মিনিমা দিয়ে গ্লোবাল মিনিমাতে যাইতে পারতেছি না আর কি। And এই জিনিসটার যে কি সলিউশন এটা আমিও আসলে বুঝে পাইতেছি না আর কি। এইটা হলো গিয়ে আমার ডিসকাস করতে হবে আমার থেকে আরো এগুলোতে আরো ভালো যারা পারেন ওনাদের সাথে আর কি। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম, হ্যাঁ, এই যে লোকাল মিনিমা গ্লোবাল মিনিমাতে আটকে যাওয়া। ওকে, তো এখন একটু মৌখিক ভাবে বলি, এটা আপনারা সামনে জানবেন যে কিভাবে হলো কি আমরা লার্নিং রেটটাকে অ্যাকচুয়ালি ঠিক করি আর কি। তা আমার এখানে কোড লেখা আছে, আমি আপাতত কোড বাইর করতেছি না, তো কোড বাইর করলে আপনাদের একটু মানে একটু সময় মানে লাগবে আর কি, অনেক কোডের নিচে। তো এই যে এখানে আমরা হলো গিয়ে যখন এই যে লস বের করি না, এই যে ধরেন লস ভার্সেস ওয়েট, আমি যদি দেখি ধরেন ইপক নামে একটা জিনিস আছে। ইপক মানে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আইটারেশন, আমার একটা ফল লুপ যে আইটারেট করলো, এরকম একটা মডেল মডেল ট্রেন হওয়ার সময় ইপক যায়, আপনি কয় ইপকে ট্রেন করবেন, 50 ইপক, 100 ইপক। তো 2-3টা ইপক যাওয়ার পর আমি যদি দেখি
বাইরে যে আমার লস ফাংশনের মান কমতেছে না, তার মানে কি দাঁড়াইলো, আমি হলো কি এই গ্লোবাল মিনিমার কাছাকাছি আসতে পারতেছি না, হয় আমি উপরে উঠে যাইতেছি অথবা আমি দূরে থেকে যাইতেছি, ঠিক না? তো এভাবে দুই তিনটা ইপক চালানোর পর আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা অ্যাকচুয়ালি লস ফাংশনটা দেখি। যদি দেখি যে আমার লস ফাংশন ইমপ্রুভ করতেছে, তাইলে আমরা মডেলটা রান করাই। আর যদি দেখি আমার লস ফাংশন ইমপ্রুভ করতেছে না, তাইলে আমরা করি কি, লস ফাংশনের মান চেঞ্জ করি। চেঞ্জ করে আমরা কি করি, চেঞ্জ করে আমরা মডেলটা আবার নতুন করে রান করি। ঠিক আছে? তো এগুলো হলো গিয়ে আমরা ডিপ লার্নিং পোর্শনে এই জিনিসগুলো দেখবো আর কি। এগুলো অনেক ভাবে করা যায় এই জিনিসগুলো, মানে একটু শুনতে কঠিন লাগতেছে বাট জিনিসগুলো অতটা কঠিন না। আমরা আসলে অভ্যস্ত হয়ে গেলে আমাদের এগুলো গায়ে লাগবে। ওকে। তো অনেক কিছু বুঝাইলাম, এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের জিনিসপত্র বুঝাইলাম। এখন আমি আপনাদের একটু একটা জিনিস দেখ, হুম, একটা জিনিস দেখাই যে, আচ্ছা, এখানে সুন্দর একটা অ্যানিমেশন আছে। হ্যাঁ, আমি যেটা আপনাদের দেখাইতে ভুলেই গেছি, খুবই জোস একটা অ্যানিমেশন আছে আসলে। এখানে এই যে কোন ওয়েবসাইট দিয়ে নেওয়া সেটাও বলা আছে। এই দেখেন, এই যে আমার এইখানে এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই যে দেখেন লার্নিং রেটের এই যে ভ্যালু, ধরেন এই সেট দিয়ে আইসা এই যে ধরেন এই যে ও নিচে নামতেছে না, খেয়াল করছেন? এই গ্লোবাল মিনিমাতে আসতেছে না, পরেই রয়ে গেছে একদম। দেখেন লার্নিং রেটের মান কত, 1.01। এই যে ওই যে হালকের ওই জিনিসটার মতো, তাই না? একদম লাফ দিয়ে ঠাস করে উপরে চলে গেছে। হ্যাঁ। আর এইটার ক্ষেত্রে দেখেন আর কি, এটার ক্ষেত্রে লার্নিং রেট কত, 0.01। তার মানে এই যে দেখেন আস্তে 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 কচ্ছপ গতিতে ওই আইসা এই জায়গায় পৌঁছেনি। দেখেন কতগুলো স্টেপ লাগতেছে, স্টেপের সঙ্গে কিন্তু বাড়তেছে। হ্যাঁ। এখন ধরেন এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে হচ্ছে কি, ও ধরেন 0.1 নিছি, ও হলো গিয়ে খুব দ্রুততর সময় ধরেন এখানে পৌঁছে গেছে। আবার ধরেন এই জায়গায় একটা ভ্যালু নিছি, ধরেন 0.9। স্যার একটু লাউড যায়। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা দেখেন, আমি একটু আবার একটু বলি, দেখেন এই যে, এই যে একদম 4 নাম্বার আর কি, একদম সর্বডানের নিচের যে ছবিটা দেখেন, এইটা হলো ওই যে আমি উপরে যে হালকের উদাহরণটা দিলাম, ওই নিচে নামেই নেই আর কি, ওর ভ্যালু আমি এত বেশি দিছি যে ওই, এই যে দেখেন, এই দেখছেন দৌড়ে দৌড়ে এই পাশে চলে গেছে। তারপরে এই যে এই ভ্যালুটা দেখেন, এই ভ্যালুটা কিন্তু কাইন্ড অফ, এই যে দেখেন এতগুলো ইপক যাওয়ার পরে এই যে 0.95, এই দেখেন ও কিন্তু কোথায় আসতেছে, ও কিন্তু আমার এই, এই যে লাল বিন্দুতে দেখেন এইটাও কিন্তু বেশি হয়ে যাইতেছে বা অনেকগুলো স্টেপ লাগতেছে লাল বিন্দুতে আসতে 0.95-এ। কিন্তু আপনি 0.1টা দেখেন একদম সুন্দর মতো, দেখেন আস্তে 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 করে এই জায়গায় পৌঁছে গেছে আর কি। কিন্তু আমি যখন 0.01 নিছি, ওর এখানে আসতে অনেক সময় লাগছে। তার মানে আমি বলতে মানে কি বুঝাতে চাইতেছি চারটা ছবি দ্বারা, এই লার্নিং রেট হলো গিয়ে আমার কত সুন্দরভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট হবে এই জিনিসটা ডিটারমাইন করে, বা এই জিনিসটা সে অ্যাকচুয়ালি পরিমাপ করে আর কি। দেখেন একদম সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পল নেন, ধরেন আপনি পড়ার আগে, পরীক্ষার আগে পড়াশোনা করতেছেন, ধরেন আপনি ধরেন রেগুলার ক্লাসের পরে ক্লাসে পড়েন, তাহলে আপনি সুন্দরভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতে পারবেন কি। হ্যাঁ। বা আপনি ধরেন ওই জিনিসটা করেন না, আপনি ধরেন পরীক্ষার আগে আগে বা ধরেন একদম আগের রাতে পড়া পাবলিক আর কি, তখন আপনার হবে কি, তখন কিন্তু আপনার জন্য একটা প্রেশার হয়ে যাবে, যে ধরেন আপনার মানে ব্রেইন এলোমেলো হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে, আসতে কষ্ট হবে, তাই না? তো এইভাবে সেম জিনিসটাই হলো কি, এটা আমরা যখন প্রপার ওয়েতে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করবো বা প্রপার ওয়েতে লার্নিং রেট নিব, তখন আমার সুন্দর মতো গ্রেডিয়েন্ট ডিসেন্টটা হবে। ঠিক আছে? তো অনেকগুলা কথা লেখা আছে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এগুলোর মধ্যে একদম ছবি সহ বোঝানো আছে। হ্যাঁ। তো আপনারা যখন ইনশাল্লাহ এটা দেখবেন, আপনাদের জন্য সহজ হয়ে যাবে জিনিসটা, আমি আশা করি। ঠিক আছে? এখন দেখেন, আমি একটা জিনিস একটু রান দেই। ওকে। একটা জিনিস, আচ্ছা আমি একটা জিনিস রান দিয়ে দেখাবো যে লস ফাংশন 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা একটু আমি জাস্ট আপনাদের রান দিয়ে দেখাবো। ওকে। তো উপরে আমি দেখি রান দেওয়ার মতো কিছু আছে কিনা, যেটা আপনাদের না দেখাইলেই না। আচ্ছা, এইটা রান দিয়ে দেখাইতে পারি। আচ্ছা, এই যে এইটা আমি রান দিয়ে কি দেখাইছি অ্যাকচুয়ালি, দেখেন এই যে আমার লস ফাংশনের মান যে আমি মানে কমায় আনছি, এইখানে আমি অ্যাকচুয়ালি একটা কোড করছি, কোডটাই আমি কি করছি, একটা সিমুলেশন করছি আপনাদের জন্য, যে আসলে কিভাবে আমরা লস ফাংশনের ভ্যালুটা কিভাবে আস্তে আস্তে নিচের দিকে যাই। দেখেন সিমুলেশনটা একটু বুঝিয়ে দিই আমি। এই দেখেন, নামপাই ডট অ্যারেঞ্জ আর কি, এটা দিয়ে আমি করছি কি, এই ধরেন -5,000 থেকে 1,000-এর মধ্যে আমি কতগুলো ভ্যালু নিছি, প্রত্যেকটা ভ্যালুর ব্যবধান নিছি কত, আমি 150 করে। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জেনারেট করছি। হ্যাঁ। তারপরে দেখেন আর কি, এই যে এইটা আমি কি, এইটা হলো কি, আমি এক্স অক্ষের ভ্যালু জেনারেট করছি। এখন আমার কি লাগবে, ওয়াই অক্ষের ভ্যালু লাগবে না? এই দেখেন এই ওয়াই অক্ষের ভ্যালু আমি কই থেকে নিয়ে আসলাম, ওই যে আপনাদের পান্ডাস ক্লাসে আমি পড়াইছিলাম লক ফাংশন, আইলক ফাংশন। আইলক ফাংশন কি ছিল, ইন্টিজার বেসড লোকেশন ফাংশন। তো সেখান থেকে কি আমি 0 নাম্বার ভ্যালুটাকে নিয়ে আসলাম, মানে একদম প্রথম ভ্যালুটা, তাই না? এরপর দেখেন আমি এই যে লস নামে একটা ফাংশন চালাইছি। হ্যাঁ, লস ফাংশন। তো এই লস ফাংশনটা কি, দেখেন এই লস ফাংশনটা আমি উপরে ডিফাইন করে আসছি। হ্যাঁ, এই যে লস ফাংশনটা উপরে ডিফাইন্ড আছে, এই যে, এই যে দেখেন,
এই যে এই যে লস ফাংশনটা আমি এখানে ডিফাইন করে আসছি কস্টের পর। এই যে দেখেন এটা করছে কি আর কি, এই যে ও হলো গিয়ে অ্যাকচুয়ালি এই যে ওয়াই আর ওয়াই হ্যাটের মধ্যে সে হলো গিয়ে এই যে সরাসরি একটা বাই ডিফল্ট ফাংশন কস্ট ফাংশন, সে হলো গিয়ে একটা ব্যবধান বের করে দিচ্ছে আমাকে। দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তো এরপরে আমরা করতেছি কি, আমরা হলো গিয়ে এইটা রান দিলাম, তো অ্যাকচুয়ালি এইটা আমাকে কি দেখাইতেছে, এই যে আমার হলো গিয়ে এই দেখেন ওয়েটের আগের ভ্যালু ছিল কত, 1। হ্যাঁ, তারপরে হলো গিয়ে আমার এই যে এল কি লসের ভ্যালু ছিল কত, লসের ভ্যালু ছিল এত। তো পরে এই যে দেখেন এইটা ছিল আমার একদম ইনিশিয়াল প্রথম ভ্যালু যেটা আমি গেস করে নিছিলাম। এরপরে আমি এখানে ধরেন একটা র্যান্ডম ভ্যালু চালাইছি, বাড়ানোর পর দেখেন আমার লসের ভ্যালু দেখেন কত বেড়ে গেছে। লসের ভ্যালু 2.62 × 10⁻11। এটার মানে কি দাঁড়ায় বলেন তো, ওই যে হালকের উদাহরণটা আবার চিন্তা করেন, আপনি নিচে নামানোর বদলে আপনি লার্নিং রেটের মান এত বেশি দিয়ে দিছেন, আপনি ঠাস করে উপরে চলে গেছেন। তাহলে এখন আপনারা বুঝতে পারতেছেন আমার তাহলে কি করতে হবে, লার্নিং রেটের ভ্যালু কমাইতে হবে। এই যে এরপরেই আমি এই ছবিটা লাগাইছি। তাহলে এখন আমার করতে হবে কি, লার্নিং রেটের ভ্যালু আমার কমাইতে হবে। এই যে দেখেন এইখানে লার্নিং রেটের ভ্যালু দেয়া আছে, আমি ডিফাইন করে দিছি একটা ভ্যালু। ওই গেল, হ্যাঁ, এখানে একটা ভ্যালু তো ডিফাইন করছিলাম, এই যে লার্নিং রেট দেখেন 5 e⁻⁻5, বা এটা আপনি 5-এর জায়গায় 1 দিতে পারেন আপনার খুশি। হ্যাঁ, e⁻⁻5 মানে কত, e⁻⁻5 মানে 10⁻⁻5। তার মানে কি, ওইখানে যে ও দৌড় দিয়ে সামনে চলে গেল, এইখানে আমি কিন্তু ওরে দৌড় দিয়ে সামনে যেতে দিতেছি না, আমি ওরে করতেছি ওর স্পিডটা আমি কমাই দিতেছি। এই জন্য আমি করছি কি, এটা ছোট্ট ভ্যালু দিচ্ছি 5 e⁻⁻5। তো এইটা দিয়ে আমি এই কোডটা রান দিছি, এটা এখন রান হয় কি না। আচ্ছা হ্যাঁ, রান হয়েছে। দেখেন রান হওয়ার পর দেখেন এই যে লস ফাংশন আমার একদম শুরুতে ছিল কত দেখেন, 1600। 1600 দিয়ে কমতে 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 এই লাস্টের স্টেপ গুলোতে এসে দেখেন আমার এই যে এই 12তম ইপক, এই যে 12 নাম্বার এই যে আইটারেশনে এসে ওর ভ্যালু কত, 0 হয়ে গেছে। এখন বলতে পারেন যে স্যার এই 0 দাগ বরাবর তো এই সবগুলো ভ্যালুই আছে, তো ওরা কি সবাই 0 না? আসলে ভাইয়া না, ওদের ভ্যালু হলো গিয়ে খুবই কম। এই যে আমি আপনাদের দেখাই, দেখেন তো, এই যে 0.301, তারপর 0.0010, 0.0076, ওদের ভ্যালুটা আসলে কি জিরোর কাছাকাছি, মানে টেন্স টু 0, বাট পুরোপুরি 0 না। তো এইখানে তো এক ঘর থেকে এক ঘরের মধ্যে ব্যবধান কত, 200 ঘর না? তো 200 ঘর ব্যবধানে আমি আসলে এত ছোট্ট ব্যবধানটা আমার চোখে আমি বুঝতে পারতেছি না। তো এই জন্য আমার কাছে মনে হইতেছে যে এই টোটাল লাইনটা একটা স্ট্রেট লাইন, বাট এই লাইনটা আসলে স্ট্রেট লাইন না। এই লাইনটা ওই গ্রেডিয়েন্ট ডিসেন্টেরই লাইন, কিন্তু আমার এই 12তম পয়েন্টে এসে ওর ভ্যালু 0 হয়ে গেছে। ক্লিয়ার ভাইরা? ওকে, তা আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, মানে কতটুকু বুঝছেন আসলে জানি না, অনেকের মানে আপনাদের কাছে হয়তো বা কঠিন লাগতেছে জিনিসগুলা, বাট মানে এইটা আসলে কঠিন না, আপনারা একটু মন দিয়ে শুনলে পড়লে আপনাদের কাছে ইজি লাগবে জিনিসগুলো। ওকে, তো এই যে আমাদের আসলে মূল পড়াশোনা আজকে যে লজিস্টিক রিগ্রেশন কিন্তু শুরুতে আপনাদের 3 লাইনে আমি শেষ করে দিচ্ছি। এই যে আবার একটু দেখাই, এই যে 3 লাইনে আমাদের আজকের ক্লাসের যে হেডলাইন লজিস্টিক রিগ্রেশন শেষ। কিন্তু এই 3 লাইনটা কিন্তু ভাই আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট হলো গিয়ে আমি পরে যে জিনিসগুলো পড়াইছি, যে কিভাবে আমার অ্যাকচুয়ালি একটা মেশিন লার্নিং মডেল কাজ করে, কিভাবে হলো গিয়ে সে ওয়েটের ভ্যালু বায়াসের ভ্যালুটা সে ফাইন করে, লস ফাংশন কি, কস্ট ফাংশন কি, তারপরে হলো গিয়ে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ভাইয়া বোঝা খুবই 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 জরুরি, মানে একেবারে অপরিহার্য গ্রেডিয়েন্ট ডিসেন্টটা বোঝা। হ্যাঁ, কারণ এইটা যদি আপনি না বুঝেন, আপনি সামনে যখন মেশিন লার্নিং মডেল গুলো চালাবেন, তখন অ্যাকচুয়ালি আপনার মডেল কি অবস্থায় আছে, কাজ করতেছে নাকি কাজ করতেছে না, ওইটা আপনি বুঝতে পারবেন না। যেমন এই যে আমি একটু আগে বললাম না, যে আমি কিছুদিন আগে একটা মডেল চালাইছি, কিন্তু আমার হলো গিয়ে ওই যে গ্লোবাল মিনিমাতে নামতেছে না। তো এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি কিভাবে বুঝছেন গ্লোবাল মিনিমাতে নামতেছে না? ওই যে লস ফাংশনের ভ্যালু দেখে আমি বুঝছি আর কি। তো এইটাও যখন আপনারা সামনে ডিপ লার্নিং মডেল গুলো করবেন, আপনাদের জন্য জিনিসটা বোঝাটা কি অপরিহার্য। ঠিক আছে, তা আপনারা আসলে একটু মানে কষ্ট করে হলেও জিনিসগুলো একটু দেখবেন। এখন দেখেন, এখন একটু আপনাদের কাছে আসি, একটা মজার একটা জিনিস, মানে একটা বোনাস টিপ, এটা আসলে ক্লাসের কন্টেন্টে ছিল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা যদি আপনাদের না দেখাই, আসলে রিগ্রেশন পড়াটাই আসলে বৃথা হয়ে যাবে। হ্যাঁ, আমি আসলে আজকে আহ অফিস থেকে আসার পরের থেকেই আমি আসলে এই জিনিসটা নিয়েছিলাম, তো এই জিনিসটা আহ মানে আমি জাস্ট নেট থেকে জিনিসটা নামানো আমি সরাসরি আপনাদের পড়াই দিতে পারতাম আর কি। হ্যাঁ, এতে আসলে আমার আলটিমেটলি কিছুই আসতে চাইতো না, কারণ আপনারা কতটুকু বুঝতেছেন না বুঝতেছেন এইটা আসলে মানে আমার এন্ডে আসতেছে। হ্যাঁ, কিন্তু এই টোটাল জিনিসটা না, আমি এই যে এই দেখেন আমি এই সোর্স থেকে নামাইছি, এটা ইন্ডিয়ান একজনের লেকচার। ইন্ডিয়ান একজনের লেকচারটা আমি আপনার নামাই দিতেছি, আপনি সরাসরি চালাইতে যান, আপনি কিছু চালাইতে পারবেন না। হ্যাঁ, কারণ কি, কারণ
ওদের কোডের মধ্যে অনেক কিছু চেঞ্জ করা লাগে। তো ওই চেঞ্জ করাটা হলো গিয়ে কতটুকু রাখতে হবে কতটুকু রাখতে হবে না, এটা হলো আপনাদের টিচাররা বুঝে। তো এই কোডটা আজকে আমার আসলে রেডি করার পরে আমার কাছে মনে হলো এই লজিস্টিক রিগ্রেশন এই জিনিসটা আপনাদেরকে বোঝানো উচিত বা দেখানো উচিত। তো এই লজিস্টিক রিগ্রেশনটা অ্যাকচুয়ালি আমার এই রিগ্রেশনের একটা আপডেট মডেল। তো এখন বলতে পারেন যে স্যার আমি এতক্ষণ লিনিয়ার রিগ্রেশন পড়লাম, তাহলে লজিস্টিক রিগ্রেশন জিনিসটাকে আপনি একটু আমার বুঝান তো। আচ্ছা, এইটার আগে আমি একটু আপনাদের এই ডাটা সেটটা দেখি। দেখেন তো ভাইরা, আমার এই ডাটা সেটটা আমাকে কি ডিফাইন করে দিচ্ছে বা আমাকে কি আউটপুট দিচ্ছে, কি প্রেডিক্ট করে দিচ্ছেন। দেখেন এগুলো সব নিউমেরিক্যাল ভ্যালু না, সাংখ্যিক ভ্যালু না, সবগুলো 50, 52, 53, 54 ইত্যাদি ইত্যাদি। এগুলো কি সব সংখ্যাবাচক ভ্যালু। কিন্তু এখন যদি আমি আপনাকে এরকম একটা জিনিস দিতাম যে ধরেন ইমেইল, কথার কথা ইমেইল, এই রেইনের জায়গায়, আচ্ছা ভুল বললাম, যে এই রেইনের ভেতরে আমি 0, 1, 2 ইত্যাদি ইত্যাদি লিখছি না, তো এইটা না লিখে আমি বলতাম যে রেইনের ভেতরে যদি আমি ইয়েস তো লিখতাম যে আগামীকালকে বৃষ্টি হয়েছে ইয়েস, আগামীকালকে বৃষ্টি হয় নাই নো, তাহলে ওইটা কিন্তু তখন ভাইরা একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকতো না, তখন কিন্তু আমার এটা কি হয়ে যাইতো, তখন আসলে আমরা এটা বলতে পারি ক্লাসিফিকেশন বেসড হয়ে যাইতো। যে আপনি ক্লাসিফাই করলেন, যে কি ক্লাসিফাই করলেন, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ইয়েস, আপনি ইয়েসে ক্লাসিফাই করলেন, বৃষ্টি হচ্ছে না নো, আপনি নোতে ক্লাসিফাই করুন। তখন আমার জিনিসটা কি হয়ে যেত বলেন তো, তখন আমার একটা ক্লাসিফিকেশন মডেল হয়ে যেত। কিন্তু ভাইয়া এটা কিন্তু আমার ক্লাসিফিকেশন বেসড মডেল নাই, এটা কি আমার নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিকশন করতেছে। তো যখন আমার এই ক্লাসিফিকেশন রিলেটেড যে জিনিসপত্র চলে আসবে, আমি একটু এখানে একটু লিখে দেই আপনাদের যাতে মনে থাকে। যখনই ক্লাসিফিকেশন বেসড থিংস will be there, we will go for লজিস্টিক রিগ্রেশন, ঠিক আছে, উই উইল গো ফর লজিস্টিক রিগ্রেশন, ওকে। তো এখন তাইলে আমি কি করছি দেখেন তো, আমি হলাম ওই যে আপনাদের পান্ডাস ক্লাস নিছিলাম, পান্ডাস ক্লাসে আমি দেখাইছি না আমরা ডাটা ফ্রেমের মধ্যে কি করতে পারি, আমরা ইচ্ছে মতো কলাম এড করতে পারি, রো এড করতে পারি। তো এইখানে দেখেন আমি মনে মনে একটা জিনিস বানাইছি যে কালকে আসলে গরম থাকবে কিনা, হ্যাঁ, যে আগামীকালকে যে হট টুমরো এটা কিনা আর কি, এই এক্সট্রা একটা কলাম এড করছি। এই এক্সট্রা কলামটা এড করার পরে দেখেন আর কি, এই যে দেখেন, এই যে হট টুমরো নামে একটা জিনিস এসে পড়ছে আমার, এই যে দেখেন আমার হভার করতেছে যে মাউসটা। এন্ড এখানে দেখেন আমি দেখাইছি কি, ধরেন 51 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা আমি একটা সাংখ্যিক ভ্যালু ধরছি, হ্যাঁ। তো এখানে 51 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলে সে কিছু করবে হট, এই দেখেন 52, 1 দেখাইতেছে, এক, 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 এটা আসলে কি দেখাইতেছে, এটা আসলে বলতেছে যে আগামীকালকে কি, এটা ক্লাসিফাই করে দিতেছে যে আগামীকালকে কি গরম, হ্যাঁ ইয়েস, ইয়েস হলে গিয়ে এক, আর আগামীকালকে কি গরম, না, না হলে গিয়ে 0। এই টাইপ প্রবলেম গুলোকে, এটারই না আমার ক্লাসিফিকেশন বেস প্রবলেম। তো এক্ষেত্রেই আমরা কিসে যাই, এক্ষেত্রেই আমরা লজিস্টিক রিগ্রেশনে যাই। এই দেখেন ভাইয়েরা, আবার 3 লাইনের কোডেতে বলছি না আপনাদের আসলে কোড করার এখানে কোনো ঘটনাই নাই, এখানে জাস্ট আপনারা 3 লাইন, এই যে 3 লাইন স্কেলার্ন থেকে আমি লজিস্টিক রিগ্রেশনকে ইম্পোর্ট করে আনছি, তারপর ওরে সংক্ষেপে লিখছি লগ রেক, তারপর হলো কি আমি ফিট করছি এই যে এই টিম্যাক্স, মানে কি টিম্যাক্স, এই যে ম্যাক্সিমাম টেম্পারেচারটারে ফিট করছি। আর এটা হলো গিয়ে ট্রেনিং ভ্যালু, আর হলো গিয়ে টেস্টিং এ আমি কি পাবো, আমি আউটপুটে আর কি, সোজা কথা আমার ক্লাস, সেটা আমি পাবো কি কালকে গরম নাকি গরম নাই। আচ্ছা দ্যাটস ইট, রান দিলাম। আচ্ছা, আচ্ছা, তারপরে হলো কি, এই যে দেখেন আমি এই গ্রাফটা একটু আপনাদের জেনারেট করে দেখাবো। এইখানের অ্যাকচুয়ালি এই যে এই যে যত লাইন লেখা আছে না ভাইয়েরা, এই যে পিএলটি ডট স্ক্যাটার, পিএলটি ডট ফিগার, হাবি জাবি, এগুলো হলো এই যে ছবির টারে সুন্দর বানানোর হলো গিয়ে প্রয়াস আর কি, ঠিক আছে। এন্ড এই কোড আমি লিখি নাই, এই কোড আমি চ্যাট জিপিটি দিয়ে লিখছি, এত বড় কোড লেখার মতো সময় ধৈর্য কোনোটাই নেই, ঠিক আছে। তো এটা আমি করছি কি, এটা আমি সম্পূর্ণ চ্যাট জিপিটি দিয়ে নিছি যে কেমনে এই গ্রাফটারে আসলে সুন্দর বানানো যায়, ঠিক আছে। তো এই যে আমি গ্রাফ সুন্দর বানানোর এই কোড আছে, এগুলো দেখে আপনারা কেউ ভয় পায় না। জাস্ট হলো গিয়ে আমি করছি কি, এই যে একটা রেঞ্জ, একটা রেঞ্জ পর্যন্ত ওর ভ্যালু নিছি। আর এই যে টিম্যাক্স রেঞ্জ আর কি, হ্যাঁ, এই যে লিন স্পেস, এটা এই লিন স্পেস মানে কি, লিন স্পেস ফাংশনটা খুব জরুরি একটা ফাংশন আর কি, ওর একটা স্পেসিং তৈরি করে আর কি। 300 ভ্যালু পর পর আমি মিনিমাম ম্যাক্সিমামের মধ্যে আমি একটা স্পেসিং তৈরি করতেছি, হ্যাঁ। আচ্ছা, এইটাই আর কি। আর দেখেন এর ভ্যালুটা দেখেন তো কত, -1 থেকে 1 এর মধ্যে থাকবে, হ্যাঁ, এই যে তার ভ্যালু কত, -1 থেকে 1 এর মধ্যে থাকবে। আচ্ছা, গেল, এইটা হলো কি আমি জাস্ট ক্রিয়েট করছি। এখন দেখেন আর কি, এই লজিস্টিক রিগ্রেশন অ্যাকচুয়ালি আমার কি করছে জিনিসটা দেখেন তো। এই লজিস্টিক রিগ্রেশনে আপনি একটু তাকান আর কি, এটা থেকে অনেক কিছু বোঝার আছে আর কি। এই দেখেন, এই যে জিরো জিরো ভ্যালু গুলা, জিরো মানে কি, জিরো মানে হলো গিয়ে আগামীকাল গরম পড়বে না। আর এই যে লাল ভ্যালু গুলার, লাল ভ্যালু গুলা কি দেখেন তো, লাল ভ্যালু গুলার আমাকে বুঝাইতেছে আগামীকাল গরম পড়বে। তার মানে কি দেখেন তো, এই যে এইখানের এই যে
তিনটা ভ্যালু বা এই যে ধরেন টোটাল এই যে নীল ভ্যালু গুলা, এতগুলা দিন কি হবে না, এতগুলা দিন হলো গিয়ে আমার ঠান্ডা থাকবে বা গরম পড়বে না। আর এই টোটাল যে লাল ভ্যালু গুলা, এতগুলা দিন আমার হবে কি গরম পড়বে। তাহলে আমার এই যে এস শেপ কার্ভটা, এর একটা নাম আছে, এই যে সিগময়েড কার্ভ, এই যে এর নামটা হলো সিগময়েড কার্ভ। তো ও আইডেন্টিফাই করলো কি, ও আইডেন্টিফাই করলো যে আমার এই যে 3 বা 4টা দিন, এই 3 বা 4টা দিন আমার কি হবে, 3 বা 4টা দিন আমার ঠান্ডা থাকবে। আর এই বাকি লাল দিনগুলো আমার কি হবে, বাকি লাল দিনগুলো হলো গিয়ে আমার গরম হবে আর কি। তো এখন বলতে পারেন স্যার এইটা আসলে আমার আইডেন্টিফাই করে হলো আমার লাভটা হলো কি আর কি। হ্যাঁ, এটা আমার লাভটা হলো কি, দেখেন এই যে আমরা উদাহরণটা দিছি আর কি, যে আগামীকালকে গরম থাকবে কি থাকবে না, এইটা আসলে খুব একটা মানে ইম্পর্টেন্ট উদাহরণ না। যেমন আজকে আমাদের থিসিস ডিফেন্স গেছে, আজকে আমরা এরকম একটা জিনিস পাইছি, তো ওই জিনিসটা আসলে আমরা একটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন দেখেন, ধরেন আপনার কাছে কতগুলা দিনের ডাটা আছে আর কি, ধরেন সামথিং আহ ধরেন 1 মাসের ডাটা আছে। কথার কথা, বাংলাদেশে তো ধরেন এখন গরম চলতেছে, গরমে তো নর্মালি লোডশেডিং হয়। তো এই যে ধরেন এখন কি মাস চলতেছে, এপ্রিল মাস। এপ্রিল মাসের ডাটার সাপেক্ষে আপনি মানে ধরেন এপ্রিল মাসে আপনার কাছে 25 দিনের ডাটা আছে। এই 25 দিনের মধ্যে 15 দিনের ডাটা অ্যানালাইসিস করে আপনি বলতে পারতেছেন কি আগামী দিন আমার কয়দিন লোডশেডিং হবে। তার মানে কি, এই যে আমার লোডশেডিং হচ্ছে নাকি লোডশেডিং হচ্ছে না, হইলে কয়দিন হইতেছে, হইলে কয়দিন হইতেছে না, বুঝতে পারতেছি জিনিসটা। এই টাইপের জিনিসগুলা প্রেডিক্ট করার জন্য আমরা কি ইউজ করতে পারি, লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি, ঠিক আছে। এন্ড এই লজিস্টিক রিগ্রেশনের এখন বলতে পারেন যে স্যার এইটা আমার অ্যাকচুয়ালি রিগ্রেশনটা কাজ করতেছে কি করতেছে না, এইটা আপনি কিভাবে বুঝতে পারতেছেন। হ্যাঁ, এইটা বুঝার প্যারামিটার হলো গিয়ে কনফিউশন ম্যাট্রিক্স নামে একটা জিনিস আছে। হ্যাঁ, এটাতে বলি কি আমরা কনফিউশন ম্যাট্রিক্স। তো ইনশাল্লাহ কনফিউশন ম্যাট্রিক্সটা আপনাদের জন্য আরেকটু অ্যাডভান্স হয়ে যাবে, এটার জন্য আলাদা ক্লাস লাগবে। তো কনফিউশন ম্যাট্রিক্সটা ইনশাল্লাহ আমরা সামনের কোনো ক্লাসে, আমি থাকলে আমি অথবা অভি যদি থাকে আমি বলবো ওকে যে কনফিউশন ম্যাট্রিক্সটা আপনাদের একটু বুঝিয়ে দিবে। এই লজিস্টিক রিগ্রেশন বা মেশিন লার্নিং মডেল বোঝার অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন বেসড মেশিন লার্নিং মডেলের পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য আমাদের কনফিউশন ম্যাট্রিক্স জিনিসটা বোঝা লাগবে, ঠিক আছে। তা আপনাদের জন্য হয়তো বা অনেক বেশি হয়ে যাবে যদি এখনই এত কিছু বুঝিয়ে দিই। আজকেই অনেক কিছু বুঝাইলাম, যারা আসলে একটু বিগিনার তাদের জন্য এটা একটু কঠিন, অবশ্যই এটার সাথে কোপ আপ করা কঠিন। বাট তারপরেও আর কি আমরা অ্যাকচুয়ালি মানে মানে এই আমাদের সাথে অ্যাকচুয়ালি ক্লাস করার সুবিধাটা কি আর কি, যে আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আর কি, যেমন আমরা যখন এই কোর্সগুলো করছি তখন কিন্তু এআই এমএল ছিল না, একদম চ্যাট জিপিটিও ছিল না, তখন হলো কি একদম মানে বেসিক পাইথন কোডিং করানো হইতো, এন্ড এই জিনিসগুলো যথেষ্ট বিরক্তিকর ছিল আর কি। হ্যাঁ, বাট আমরা কিন্তু চেষ্টা করতেছি জিনিসগুলা একদম ধরেন আহ একদম বেস লেভেলে কিভাবে আপনাদেরকে বোঝানো যায়। হ্যাঁ, আপনি হ্যাঁ ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল পাবেন, আর আমার থেকে 1000 টাইমস ভালো করা এরকম টিউটোরিয়ালের কোনো অভাব নাই, আমি এটা অকপটে স্বীকার করতেছি। কিন্তু ওইখানে আপনার হলো গিয়ে যখনই একটু সামনের মডেল গুলোতে যাবে, ওরা হলো গিয়ে অ্যাডভান্স করে পড়ানো শুরু করবে, আমাদের মতো এমনি বাংলায় ভেঙে ভেঙে অ্যানালজি দিয়ে এটা এক্সপ্লেন করবে না, ঠিক আছে। তো আপনারা একটু ভিডিওগুলো দেখবেন কষ্ট করে। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের আবার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এর আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে, বা আজকের ক্লাস নিয়েও প্রশ্ন থাকলে কাইন্ডলি আমার সাথে শেয়ার করতে পারেন। স্যার, জি বলেন। নেক্সট স্যাটারডে ক্লাস হবে স্যার? আহ, হ্যাঁ, স্যাটারডে হয়তোবা ক্লাস হবে। স্যাটারডে ক্লাসটা হইলে হ্যাঁ স্যাটারডে হবে ইনশাল্লাহ, জানানো হবে আর কি। বাট স্যাটারডে যদি হয় আমি হয়তোবা নিতে পারবো না, স্যাটারডে আমার আসলে নিজের 6 ঘন্টা ক্লাস থাকে আর কি, ওইটা কইরে আর কি আসলে পড়ানোর মতো অবস্থা থাকে না। তো ইনশাল্লাহ স্যাটারডে ক্লাস হইলে ওইটা অভি নিবে। বুঝতে আর পেরেছি। যদি না হয় ওইটা আমি বলে দিব ইনশাল্লাহ গুগল ক্লাসরুমে। আর আমি আজকের কোডটা আপনাদের ও দিয়ে ও দিচ্ছি, আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন সাইটটাও ছিল দিয়ে স্যার। দিচ্ছি। হ্যাঁ, বলেন বলেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। আহ, আমাদের কি আবার নেক্সট স্যার কখন, মানে স্যাটারডে পরে কোন ক্লাস শুরু হবে স্যার? মানে টেন্টেটিভ একটু যদি বলতেন স্যার, স্যাটারডে কয়দিন হইলে ঈদের বন্ধ আবার থাকবে আচ্ছা স্যার আচ্ছা, বলুন। ঈদ আছে তো সামনে, আমি তো ভুলেই গেছি। আচ্ছা, আমরা নর্মালি চেষ্টা করব আমাদের 4 তারিখ বা 5 তারিখ, 5 তারিখ থেকে তো সরকারি ছুটি শুরু, 5 তারিখ আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা ক্লাস করানোর চেষ্টা করব। ওকে স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্রিভিয়াস ক্লাসে স্যার অভি স্যারের সাথে কথা হয়েছিল যে হ্যাঁ অ্যাসাইনমেন্টের হ্যাঁ 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 টাইম এক্সটেনশনের ব্যাপার, এবং আচ্ছা অভি স্যার হ্যাঁ এগ্রি করেছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, Time- অবশ্যই অভি আমাকে বলছিল আপনাদের কথা। আপনারা আসলে জিনিসটা নিজের মতো করে করতে থাকেন, করলে আসলে অনেক বড় একটা এক্সারসাইজ হবে। টাইম যদি ওই গুগল ক্লাসরুমে নাও বাড়ানো হয়, আপনি পার্সোনালি আমাদের কাছে দিন, ওইটা আমরা আমাদের মতো করে ইভালুয়েট করব, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন। শেখাটাই হলো গিয়ে মূল আর কি, টাস্ক কমপ্লিট করার থেকে আপনি কতটুকু শিখতেছেন এইটা মানে ইভালুয়েট করাটাই বলা আমাদের উদ্দেশ্য হয়, ঠিক আছে। আচ্ছা, আর স্যার টেন্টেটিভ একটা সাবমিশন ডেট স্যার হুম। বললে ভালো হয়, কারণ এমনিতে আপ- ফ্রি হ্যান্ড দেওয়া হয় স্যার। আচ্ছা, ফ্রি হ্যাঁ, হ্যান্ড তাহলে আপনি আমরা তাহলে ওই যে ওই ঈদের ছুটির আগ পর্যন্তই নেন, আপনি 4 তারিখ পর্যন্তই নেন, সমস্যা নেই।
ওকে স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার হ্যাঁ আরেকটা কোশ্চেন স্যার, হ্যাঁ। আমাদের মানে যত মানে ক্লাস করা হয়েছে এবং যতগুলো ভিডিও হুম আছে স্যার, এটা হুম। যদি ইউটিউব চ্যানেলগুলোতে আপলোড করা হতো তাহলে ঈদের আচ্ছা কাজ হ্যাঁ হয়ে হ্যাঁ যেত। অবশ্যই। হ্যাঁ ভাই, এখন একটু আমি আপনাকে বলি আর কি। হ্যাঁ আমাদের দেখেন, আমরা যখন প্রথম ক্লাস করাইছি আমাদের ক্লাস করতে 67 জন, আজকে করাইতেছে 15 জন। দেখেন ভাই, আমি আজকে অফিস থেকে বাসায় আসার পরে আমি পুরোটা টাইম এই জিনিসটা নিয়েছিলাম জাস্ট স্টুডেন্টদের দেওয়ার জন্য। তো এখন আমরা ভিডিওগুলো যদি স্টুডেন্টদের দিয়ে দিই, ওরা জাস্ট ওগুলো দেখে সব টাস্ক গুলো করবে আর কি, ইউটিউবে দিয়ে দিল। এন্ড তাদের মানে এতে আলটিমেটলি হবে কাদের ক্ষতি হবে জানেন? এতে আসলে আপনাদের মতো যারা আসলে এফোর্ট দিতেছেন তাদের প্রতি জিনিসটি ইনজাস্টিস হবে। তা আপনারা কাইন্ডলি পার্সোনালি আমাকে বা অভিকে নক দেন, আমি আপনাদেরকে আপাতত দিয়ে দিচ্ছি। ওই জিনিসগুলো হলো গিয়ে আমরা একেবারে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে, সব শেষ, ইভালুয়েশন শেষ, and আপনাদেরকে তো বলা হয়েছে যে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে বা টপ 10 যারা থাকবেন তাদেরকে হলো গিয়ে এলওআর এর ব্যবস্থা করা হবে, ওগুলো সব করার পরে আমরা এটা করবো। নইলে আলটিমেটলি ধরেন মানে অনেক স্টুডেন্টই আছে যারা এখানে ক্লাস করতেছে না, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার নিয়ে হোক, যে ওয়েতে হোক, ইন ওয়ান ওয়ে ওর এনাদার তারা এই জিনিসটা এনে দিবে আর কি। তো এতে আলটিমেটলি ধরেন আপনারা যারা রেগুলার ক্লাস করেন তাদের প্রতি আসলে ইনজাস্টিস হবে জিনিসটা। বুঝতে পেরেছি? ইয়ে স্যার, হ্যাঁ আমি হ্যাঁ একটু শর্টে হ্যাঁ বলি কেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ করলাম ভিডিও। হুম কারণ আমি পার্সোনালি বিগিনার লেভেলে আছি তো স্যার, হুম। তো এই টপিকগুলি তো আমার বারবার আপনি আপনি আমাকে কষ্ট করে একটু নক দিয়েন, আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিচ্ছি সব, বা অভিকে নক দিন, ঠিক আছে? স্যার। আর স্যার আপনি হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটা আগে দিয়েছিলেন, এক্সট্রিমলি হ্যাঁ আমি স্যার আমি লস্ট আবার হয়ে দিচ্ছি, গিয়েছি। কোনো সমস্যা প্লিজ। নেই। দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আপনি এখান থেকে টুকে নিন। আর আজকে যে রেকর্ডিংটা করেছেন কাইন্ডলি আপনি একটু আমার সাথে একটু শেয়ার করলেন, হ্যাঁ রেকর্ডিংটা আপনি কোনো একটা ড্রাইভে আপলোড দিয়ে আমাকে একটু লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা। তো থ্যাংক ইউ। আচ্ছা স্যার। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। সবাই অনেক হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেন, ইমেইলে দেন, আপনার যেখানে খুশি দেন, কোনো সমস্যা নেই। সবাইকে থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে স্যার, টেক কেয়ার অফ ইউরসেলফ। জি আসসালামু আলাইকুম।